হোলথম হোলথম অ্যাক্টিভিটি থেকে। আচ্ছা, অ্যাক্টিভিটি থেকে বাকিটুকু না? আচ্ছা, বার করেন সবাই, 156 পেজ বের করেন। বের করছেন? জি স্যার, বের করা আছে। আচ্ছা, এই হোয়ালদং অ্যাক্টিভিটি বা কর্মকাণ্ড এখানে দেখেন, এখানে কি বলছে প্রথমে নির্দেশিকাটা দেখেন। বলছে ফগি সরম উদাহরণের মতো সিনগু ওয়া বন্ধুর সাথে, এই ওয়ার অর্থ হচ্ছে সাথে। তাহলে বন্ধুর সাথে ইয়াগি হ্যাঁ কথোপকথন করে বসে, কথোপকথন করে দেখুন। এন্ড ফগিতে কি আছে দেখেন, তাহলে কি বলছে এই ফগির মতো করে, উদাহরণের মতো করে। তাহলে উদাহরণ কোনগুলো? এই হলো আপনাদের উদাহরণ, এই হলো আপনার উদাহরণ। এর মতো করে নিচে আপনারা কথোপকথন বলবেন। এই যে ফগি আছে, এখানে একজনের নাম নিয়ে নিয়েছে, এখানে আপনারা আপনাদের মতো করে আরেকজনের নাম তুলে এরপরে হচ্ছে এই উদাহরণের মতো করে পূরণ করবেন এগুলা। আচ্ছা, তাহলে আমরা একটু উদাহরণটা দেখি। উদাহরণে বলতেছে রিহান সাহেব উড়ি খাচ্ছি আমরা একত্রে বা একসাথে। বলছে খুকসাংয়ে খালকায়ও। খুকসাং, খুকসাং অর্থ কি? সিনেমা হল বা থিয়েটার। তাহলে যাব। সিনেমা হল বা থিয়েটার। তাহলে থিয়েটারে বলছে খাল কায়ো, এই রিউল কায়ো এটা হলো ভবিষ্যৎকালের প্রশ্নবোধক। ভবিষ্যৎকালের প্রশ্নবোধক কার সাথে যুক্ত হয়েছে? খার সাথে, খাদা। এই খাদা হচ্ছে যাওয়া। সাথে। হ্যাঁ, এই যাওয়ার সাথে ভবিষ্যৎকাল কথাটা যুক্ত হয়ে গেছে, তারপর আবার কি প্রশ্নবোধক কথা। কথা তাহলে এই যাওয়াটা, এটা মডিফাই হয়ে যাবে কি? যাব কি, যাব কি খাল কয় যাব কি, মানে এটা প্রশ্ন করছে, সে মতামত জানতে চাইছে, মতামত জানতে চাইছে, বুঝছেন? এই রিউল কায়ো দিয়ে প্রশ্ন করলে কোনো না কোনো উত্তর আপনাকে দিতেই হয়, কোনো না কোনো উত্তর আপনাকে দিতেই হবে। এখন আপনাকে জিজ্ঞাসা করলো রিহান সাহেব বা সালমান সাহেব বা নাজমুল সাহেব আমরা একসাথে থিয়েটারে যাব কি? এখন আপনি তো যে কোনো একটা উত্তর দিবেনই, হ্যাঁ বা না। সময় থাকলে বলবেন আচ্ছা ঠিক আছে ভালো যাব, তা নাহলে বলবেন না ব্যস্ত, যাব না। তার মানে কি কোনো না কোনো আপনি উত্তর দিবেনই। এই রিউল কায়দে প্রশ্ন করলে কোনো না কোনো উত্তর দিতে হয়। আর এটা হলো ভবিষ্যৎকালের প্রশ্নবোধক গ্রামার, ভবিষ্যৎকালের। আমরা এই রিউল কায়ো, রিউল দিয়ে যতগুলো গ্রামার আছে ভবিষ্যৎকালের, আমরা যে কোনো একটা ক্লাসে সামনে পাবো। যে কোনো একটা ক্লাসে সবগুলো গ্রামার একসাথে এনে এই গ্রামারগুলো শেষ করে দেবো ওই দিন, ভবিষ্যৎ কালের যে গ্রামারগুলো। এরপরে দেখবেন আর কোন গ্রামারটা কোথায় দিবেন, কোথায় রিউল কায়ো দিবেন, কোথায় রিউল কয়ও দিবেন, কোথায় রিউল লেও দিবেন, ক্লিয়ার হয়ে যাবেন একদম ওই ক্লাসের পর থেকে। আচ্ছা, তারপরে বলতেছে জোয়াইও ভালো, খাচ্ছি খায়ও, তার মানে কি একসাথে যাব, একসাথে যাব, যাব। একসাথে যাব বা একসাথে যাই। যাই হোক, একসাথে যাই এই কথাটা এখানে হয় না। এই এই আয়োটা বা বর্তমান কাল, আসলে এটার মেইন থিম হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমান কাল। ঠিক আছে, কিন্তু আপনারা তো এই আয় সম্পর্কে জানেন, এটা চলমান বর্তমান কালের ইয়েটা। চলমান বলতে বর্তমান ভবিষ্যৎকাল সবগুলো এর ভিতরে অন্তর্গত। এইটা দেখেন, ভবিষ্যৎকাল দিয়ে প্রশ্ন করলে ভবিষ্যৎকাল দিয়ে অ্যান্সার দিতে হয়। তাহলে এখনো যায় নাই, যাবে কি? সে প্রশ্ন করলো। এখন এই যে এই ব্যক্তি বলল এই না, বা আপনি বললেন যে ভালো, তাহলে একসাথে যাব বা একসাথে যাই। তাই বলে এমন না যে বললো আর আপনি এখনই রওনা দিলেন, মানে ছুটলেন, এরকম না। হয়তো আপনি 10 মিনিট পরেও যাইতে পারেন, আধা ঘন্টা পরে। ঠিক আছে, এই জন্যে এই আয়োটা বিভিন্নভাবে এটা বর্তমান কালের ইয়েগুলো হয়, তবে রিউল কায়োতে প্রশ্ন করলে আয়ো আয়োতে উত্তর দেওয়া যায়। আরও একটা গ্রাম আছে, সেটা হলো রিউল লাইও, এটাতে বিবৃতিমূলক দেওয়া যায়, বিবৃতি। এর ভিতরে ভাষার কিছু স্তর আছে, তো আমরা উঁচু ভাষায় গ্রামারটা যেদিন ক্লিয়ার করবো সেদিন বুঝবেন। তারপর দেখেন বলছে যে খুকসাঙে স মানে কি? থিয়েটারে, থিয়েটারে অথবা থিয়েটার থেকে, এস অর্থ হচ্ছে থেকে হতে, কিন্তু কর্মকাণ্ড সংঘটিত হয়ে গেলে অন্তস্থ এ এতে অর্থ দেয় এই এসোটাই। ঠিক আছে, এই কারণে বাক্যে কর্মকাণ্ড সংঘটিত আছে কিনা সেটা একটু লক্ষণীয় বিষয়। তবে এটা যদি আমরা থেকে অর্থ দেই, তারপরেও কি একদম খারাপ শোনায় না, মানে আমরা এইভাবেও কথাগুলো বলি যে থিয়েটার থেকে মুসুন ইয়াংহারুল কোন ধরনের সিনেমা, ফুলকায়ক কোন ধরনের দেখবো। সিনেমা দেখবো। ঠিক না, আমরা এই থেকে দিয়েও বলি। আবার এই থেকে ছাড়াও
এই যে থিয়েটারে কোন ধরনের সিনেমা দেখবো এইভাবে বলি। সুতরাং এগুলো নিয়ে এসর যে অর্থ বা যে পরিবেশ এটা নিয়ে কখনোই কোনো প্রবলেম ফেস করবেন না আশা করি। তবে পরীক্ষার হলে যদি গ্রামার দিয়ে প্রশ্ন আসে তাহলে হয়তো আপনাকে একটু বুঝতে হবে কোথায় চারটে গ্রামার আছে, কোথায় আপনি কোনটা দিবেন। তবে সহজ প্রশ্ন আসে তো সমস্যা হয় না। তাহলে কি বললো, থিয়েটারে কোন ধরনের সিনেমা দেখবো বা দেখবেন প্রশ্ন করলো। এখন এই ব্যক্তি বলতেছে যে আপনি বলতেছেন কমেডি ইয়ং হওয়া অত্যায়, কমেডি কমেডি ইয়ং হওয়া সিনেমা অত্যায় মানে কি কেমন হয়, কেমন কমেডি সিনেমা কেমন বা কেমন হয় প্রশ্ন করছে, বুঝছেন। প্রশ্ন করছে বলতে এটা হলো ওর মতামত জানতে চাইলো এই লোকের কাছে, এই যে এই ব্যক্তির কাছে, ঠিক আছে, যে আর কি অফারটা করলো যে সিনেমা দেখতে যাবেন কিনা, তার কাছে সে একটু মতামত জানতে চাইলো তাহলে কমেডি সিনেমা কেমন হয়। আর সে ব্যক্তি বলছে জয় ভালো ভালো খোরমেয়ন, তাহলে মিয়ছি, মিয়ছি মানে কয়টায়, কয়টায় বা কয়টার সময়, মান্নাল কায়ো কয়টার সময় দেখা করবেন বা দেখা করব, এরকম মতামত বা প্রশ্ন আপনি যেটা যেভাবে নেন। যদি দেখা করব, যদি আপনি কথা বলেন যে করব, করব কথাটা বললে এটা করব কথাটা হবে মতামতবাচক মতামত, মানে আপনি মতামত নিচ্ছেন। আর যদি বলবেন বলেন করবেন, করবেন তাহলে হয়ে যায় প্রশ্ন। যখনই আপনি বলবেন যে কয়টার সময় দেখা করবেন তার মানে কি তার আপনি প্রশ্ন করলেন যে সে কয়টার সময় দেখা করবে সেটা। আর এই করব কথাটা বললে এটা একটি কি নম্রভাবে মতামত জানতে চাওয়া বোঝায়। যাই হোক এগুলো নিয়ে আসলে সমস্যা নাই, সব মিলে হলো রিউল কার্ড হলো প্রশ্নবোধক, এই হলো বিষয়টা। আচ্ছা এখন বলতেছে ঝনিয়ক সন্ধ্যায় কয়টায় ইলগফিয়ে, সাতটায় মান্নায়ও। তাহলে ইলগফিয়ে মান্নায়ও কয়টায় দেখা করবে, সন্ধ্যা সাতটায়, সন্ধ্যা সাতটায় মান্নায়ও, সন্ধ্যা সাতটায় দেখা করি বা দেখা করব। এখন বলতেছে দেখেন তো, বলতেছে অদিয়েছ মান্নাল কায়ো, কোথায় দেখা করব, অদিয়েছ মান্নাল কায়ো কোথায় দেখা করব, বা কোথায় থেকে আসলে বলা যায় না, এখানে কোথায় হবে দেখা করা ওইটাকে একটা ভার্ব, এটা কর্মকাণ্ড সংগঠিত হওয়ার একটা ব্যাপার স্যাপার এখানে সংগঠিত হয়ে যাচ্ছে, তাই না। বলছে হইসা ফেস কোম্পানির সামনে মান্নায়ও, কোম্পানির সামনে দেখা করব বা দেখা দেখা করব মানে এইটা হলো কথা। তাহলে কোম্পানির সামনে দেখা করব। তাহলে এই যে যে কথোপকথন আপনারা ইয়ে করলেন, এখন এই কথোপকথনের অনুযায়ী এই যে যে বক্সটা আপনাদের দেওয়া আছে, দেখেন এই ফগিতে রিহানসি দেওয়া আছে, আর এখানে আপনারা আপনাদের মতো করে নাম লিখে নেবেন। নাম লিখে বলছে অদিয়ে খায়ো, অদিয়ে খায়ো মানে কি কোথায় যান, বলছে খুকসাং থিয়েটার হল, থিয়েটার থিয়েটার হল, হ্যাঁ মানে সিনেমা হল আর কি। যাই হোক এখানে একজন নাম তুলে দিবেন। এখন এখানে আপনি আপনার মতো করে কিছু একটা লিখবেন। রিহানসি হলো কোথায় যায়, রিহানসি যাচ্ছে খুকসাংয়ে, তাহলে সে এখানে যার নামটা লিখলেন সে খুকসাংয়ে না গিয়ে সে বাজারেও যাইতে পারে। 시장네. হ্যাঁ আচ্ছা, সে বাজারেও যাইতে পারে। সুতরাং এরকম যে কে কোথায় যায়, কেউ সরাক ছানেও যাইতে পারে পর্বত আরোহণ করতে, ঠিক আছে, কয়টার সময় যাবে, যে অঞ্জে মান্নায়ও মানে একসাথে আপনারা ধরেন ভ্রমণ, পাহাড় ভ্রমণে যাবেন, সেটা এই যে কয়টার সময় দেখা করবেন এটা অদিয়েছে মানে কোথায় দেখা করবেন এই সমস্ত আলোচনা করার জন্য বা যাওয়ার জন্য, এই সমস্ত জিনিসগুলো এই শূন্যস্থানগুলোই, এই খালি বক্সগুলোই সুন্দর করে লিখবেন। আচ্ছা এখন দেখেন কুইজ দেওয়া আছে, কুইজ, কুইজে আছে বলছে আলমাজুন মারে ফিওসি হাসেও বা টিক হাসেও, তাহলে সঠিক কথাই আলমাজুন সঠিক, মাল হচ্ছে কথা, তাহলে সঠিক কথাই কি বলতে বলছে, আমাদের টিক দিতে বলছে। বলছে রিহান শিনুন, রিহান সাহেব আমরা কিন্তু উপরে অলরেডি আমরা পড়ে ফেলছি, এখন বোধহয় এই রিহানসির পরে যে মানে কোন কথাটা ঠিক আছে সেটা আমরা বুঝতে পারবো। বলছে ফো ইয়ং হরুল ফোম নিদা, ফো ইয়ং হওয়া, এই ফো ইয়ং হওয়া বলতে কি বুঝছেন আপনারা। ভূত, ভৌতিক সিনেমা। হ্যাঁ এটা হলো ভৌতিক সিনেমা, ফো ইয়ং হওয়া হচ্ছে ভৌতিক সিনেমা। তাহলে আমরা যে উপরে কথোপকথন দেখলাম সেখানে কি ভৌতিক সিনেমা নিয়ে কোনো কথোপকথন আছে, আর দ্বিতীয় কথায় রিয়ানসি কি ভৌতিক সিনেমার কথা বলছে ওখানে, বলে নাই। হুম, সে বলছে কোনটা, এই যে কমেডি কম- ইয়ং হরুল ফোমনিদা,
কমেডি ইয়ংহা, কমেডি সিনেমা। কমেডি সিনেমা। ঠিক আছে, কমেডি সিনেমা। আর ফোমনিদা আছে সেক্ষেত্রে হবে কমেডি সিনেমা, সিনেমা দেখবে। কে দেখবে? রিহান সাহেব। রিহান শিনুন, রিহান সাহেব খুকসাং আফেসা, খুকসাং মানে থিয়েটারের সামনে সিনগুরুল মান্নামনিদা বন্ধুর সাথে দেখা করে। আসলে এরকম কোনো আমরা কথা পাই নাই ওই অ্যাক্টিভিটি কর্মকাণ্ড পড়ার সময়, যে এই থিয়েটারের সামনে বন্ধুর সাথে দেখা করবে, তাই না? বন্ধুর সাথে দেখা করবে, সেটা কোথায় আমরা পড়ছিলাম? যে হই সাফে, হই সাফে মানে কোম্পানির সামনে, হই সাফে স কোম্পানির সামনে। কার সাথে দেখা করবে? সিনগুরুল মান্নামনিদা বন্ধুর সাথে দেখা করে। কে দেখা করে? রিহানসি। আচ্ছা, রিহানসি নিউন ইলগোপসিয়ে 7টায়, রিহান সাহেব 7টার সময় ইয়ং হারুল ফমনিদা সিনেমা দেখবে। কথাটা কি ঠিক আছে? না সিনগুরুল মান্নামনিদা বন্ধুর সাথে দেখা করবে, কোনটা হবে? দেখেন নাই? সিঙ্গুরুল সেঙ্গুরুল মান্নাল মান্নাম মান্নাম নাল মান্নাম নিদা বন্ধুর মান্নান সাথে, নিদা। হ্যাঁ, দেখা করবে। কটায়? 7টার সময়। আচ্ছা, এরপরে চলে আসেন মুনহুয়ায়। পরের পেজে চলে আসেন মুনহুয়া, সংস্কৃতি। এই সংস্কৃতির হেডিংটা দেখেন, বলছে হানগুক কোরিয়ান, ঠিক আছে, বা কোরিয়া, সারাম মানুষ, আর এই দুলটা হচ্ছে বহু বচন, বহু বচন মানে একাধিক মানুষ, একাধিক মানুষ। সেক্ষেত্রে কি হয়? কোরিয়ান মানুষেরা। তাহলে সারাম হচ্ছে মানুষ, এই মানুষের সাথে যখন মানুষ কথাটা বহু বচন হয়ে যাবে, তখন হয়ে যাবে কি মানুষেরা, মানে কি একাধিক মানুষ বোঝাবে আপনার কথায়। তাহলে কোরিয়ান মানুষেরা ইনসারো, ইনসারো হানুনিয়ানসুক, ইনসারো 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 হানুন, ইনসাহাদা, অভিবাদন, ইনসাহাদা মানে কি? অভিবাদন হ্যাঁ, ইনসাহাদা মানে করা। অভিবাদন করা, অভিবাদন করা। তাহলে এই ইনসারো হানুন অভিবাদন করার ইয়াকসুক ওয়াদা, ওয়াদা। এই ওয়াদা বলতে বোঝায় হলো প্রতিশ্রুতি বা কথা দেওয়া। আমরা ওয়াদা কথা আমরা বলি না, আমরা বলি কথা দিছি। আমরা বলি কি অমুকের সাথে কথা দিছি, এই কাজটা আমার করতে হবে, আমরা বললে হলো বুঝে হলো কথা দেওয়া। কিন্তু এই কথা দেওয়াকে আবার মানে এটাকে সুন্দর করে, কথা দেওয়াকে সুন্দর করে যদি আপনি মানে ইয়াভাবে বলেন, তাহলে হয় কি? ওয়াদা, প্রতিশ্রুতি ওয়াদা। ওয়াদা প্রতিশ্রুতি বা ওয়াদা। আচ্ছা, তাহলে এই মন হয় সংস্কৃতির মধ্যে যা পাবো, সেটা হলো কোরিয়ান মানুষরা যে বিদায়ের বেলায় অথবা যে কোনো সময় যে ওয়াদাগুলো দেয়, বা আপনার এই অভিবাদনের সময় এটা দেখেন তো, এই লোকটা কি এদিকে চলে যাচ্ছে, মানে মানে একসাথে ছিল, এখন দুজন দুই দিকে চলে যাচ্ছে, অথবা কর্মশেষে কাজ শেষে দুজন দুই দিকে চলে যাচ্ছে, এরকম না? তো চলে যাওয়ার সময়, এটা হলো চলে যাওয়ার সময় কি একটা ইনসার থাকে, ইনসার দেয়। এখন এই দুইজনে কি হাত দিয়ে হাই বা এরকম বলছে, যে এই লোকটা কি বলছে, এই যে এখানে লেখা আছে দেখেন, ইয়োল্লা খালকে, ইয়োল্লা খালকে মানে কি? যোগাযোগ করব। ইয়োল্লা খালকে অর্থ হলো যোগাযোগ করব, করব। যোগাযোগ করব। তাহলে এই যে যোগাযোগ করব হাত নাড়িয়ে বলছে, এই হাত নাড়িয়ে আপনি আপনার সিনিয়র সাথে বলতে পারেন না, আপনার সহকর্মী বা আপনার বন্ধু, তাদের সাথে আপনি এরকম ভাবে বলতে পারেন হাত নাড়িয়ে। তাছাড়া আপনার সিনিয়রদের সাথে ইনসা কিভাবে দিতে হয়, এগুলো সবাই জানেন। তাহলে এটা কি বিদায়ের সময়, দুজন দুই দিকে চলে আসে, বিদায়ের সময় যে অভিবাদনটা দেয়, এই সময়ে এই যে ওয়াদা ইয়াকসুক, ওয়াদা, সেই ওয়াদাটা কি? এই যে ওয়াদাটা, ইয়ল্লাহ খালকে যোগাযোগ করব। এই যে এই ব্যক্তিটা বলল, এই ব্যাগওয়ালা ব্যক্তিটা বলল ইওলা খালকে মানে যোগাযোগ করব, এই যোগাযোগ করব কথাটা একটা ওয়াদা বা একটা প্রতিশ্রুতি, একটা প্রতিশ্রুতি। আর এটাকে বলে ইয়াকসক, এটাকে বলে ইয়াকসক, ওয়াদা। আচ্ছা, এবার নিচে চলে আসেন। দেখেন চিত্রটা তো দেখছেন সবাই, না? এখন মনে হয় দেখেন প্রত্যেকটা লাইন খুব ভালোভাবে মনোযোগ সহকারে দেখবেন। বলছে হানগুক সারাম দুরুন, এই হানগুক হচ্ছে কোরিয়ান, সারাম হচ্ছে মানুষ, আর দুল হচ্ছে বহুবচন। তাহলে কোরিয়ান মানুষেরা হ্যাওজিলতে, হ্যাওজিদা, হ্যাওজিদা বিদায়ের মানে কি? সময়। বিদায়, বিদায়ের সময়, বিদায় বেলা, হ্যাওজিদা পড়ছেন না? এর সাথে যুক্ত হয়েছে কি? রিউলতে। এই রিউলতে হচ্ছে সময়, সময় অর্থ দেয়, সময়, সময় বোঝায়, সময়। তাহলে এর অর্থ যদি সময় দেয়,
তাহলে বিদায়ের সাথে যদি বিদায় কথাটার সাথে যদি আমরা সময় যুক্ত করি তাহলে সব দুটো মিলে হয় কি বিদায়ের সময়, বিদায়ের সময়। তাহলে কোরিয়ান মানুষেরা বিদায়ের সময় কি বলে দেখেন তো, বলে যে থাউমে পরবর্তীতে, থাম মানে কি পরবর্তীতে, যে ভাপ হানবন, ভাত একবার, খাচ্ছি মগয়, খাচ্ছি মগয়, একসাথে খাবো, খাই। একসাথে খাবো। যেহেতু মানে পরবর্তীতে, থাম মানে পরবর্তীতে, সেক্ষেত্রে এটা খাই না বলে এই খাবো বললে কথাটা শ্রুতিমধুর হয়, যেহেতু পরবর্তীতে মানে ভবিষ্যতে একটা ব্যাপার স্যাপার। বা এই যে মগয় আসলে না দিয়ে এই সমস্ত জায়গায় আমাদের ভবিষ্যৎকালের গ্রামারটা একটু স্পষ্ট করে দিলে এলো আমাদের জন্য সব থেকে বেটার হইতো, বুঝতে হবে, তাই না? যে মগুল কয়, মগুল কাই, হ্যাঁ মগুল কয় এরকম ভাবে দিতে পারতাম, মগুল লেও। যাই হোক ওটা বিষয় না, যেভাবে দেওয়া আছে আপনাকে সেইভাবেই বুঝতে হবে। তাহলে কি বললো, কোরিয়ান মানুষেরা, দেখেন বাংলা একবার দেখেন, কোরিয়ান মানুষেরা বিদায়ের সময় পরবর্তীতে ভাত হানবন, ভাত একবার, খাচ্ছি মগাও, একসাথে খাবো, একসাথে খাবো। এছাড়াও দেখেন, এছাড়া কিন্তু আবার এখানে লেখা নাই, আমি কিন্তু এমনি বলতেছি। এছাড়াও কি বলে, সুল হানজান, সুল হানজান হানজান মানে কি মদ। মদ এক কাপ, মদ এক কাপ, খাচ্ছি হ্যাইও, খাচ্ছি হ্যাঁ একসাথে খাবো। এই দেখেন এখানে এই খাচ্ছি হ্যাইও, এই হাদা আবার করা, হাদা অর্থ হচ্ছে করা। তাহলে যদি আমরা বলি মদ এক কাপ, মদ এক কাপ একসাথে করব, তাহলে হয়, কথাটা হয়, শ্রুতিমধুর হয় না। শ্রুতিমধুর করার জন্য এই হাদার অর্থ হলো মদ একসাথে, এক কাপ একসাথে পান করব, এরকম অর্থ আমরা দিতে পারি। এই কারণেই এই হাদা, হা কথাটা বা হ্যাঁ কথাটা, এগুলো হলো এক ধরনের সাপ আছে না, যে গাছে যায় সে গাছে রং ধরে, এটা হলো গেসো সাপের মতো, এটা রং ধরে, রং ধরে, রং ধরে। এটা আপনার সেন্টেন্সের উপর ডিপেন্ড করে আপনি অর্থ কি দিবেন, অর্থ কি করবেন। এই কারণে নিজের একটু কি ব্রেনকে একটু ফাস্ট করতে হবে, যে আপনি আসলে এটা অর্থ কিভাবে দিলে আপনার শ্রুতিমধুর হয়। আপনি নিজে বিবেচনা করবেন আসলে আপনি বাংলায় এই কথাটা বললে কিভাবে বলতেন, ঠিক ওইভাবে অর্থ প্রকাশ করে দিবেন, ব্যাস। তবে প্রত্যেকটা বাক্যের অর্থ জানতে হবে, এই বিষয়টা। তাহলে এখানে বললো সুল হানজান খাচ্ছি হাইও, মানে মদ এক কাপ একসাথে পান করব। রানুন বলে ইনসারো হাগিদ হামনিদা, ইনসা অভিবাদন, আর হাদা হলো কি করা। তাহলে ইনসা ইনসা ইনসারুল হাগিদ হামনিদা মানে কি অভিবাদনও করে থাকে, অভিবাদনও করে থাকে। এখন এই অভিবাদন আবার কিভাবে আমরা দেখছি, ওই যে দুজন ব্যক্তি হাত নাড়িয়ে বলতেছিল কি ইয়ল্লা খালকে, মানে যোগাযোগ করবো, একটা একটা ইয়াকশোক, একটা ওয়াদা করতেছিল, ঠিক না? তখন ওই হাত নাড়ানোর সময় আপনার এই কথাগুলো বললো, এই যে এটা কি ইয়াকশোক ওয়াদা, এই যে এটা 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 ইয়া কি, তাহলে এটা হলো, এটা কি ইয়াক শোক। কারণ ইয়াকশোক এখানে তো বলছে যে পরবর্তীতে ভাত একবার একসাথে খাবে, তাহলে এটা কি কথা দিল না, তাকে প্রতিশ্রুতি দিল না, প্রতিশ্রুতি দিল। তারপরে যে এই কথাটা, যে সুল হানজান খাচ্ছে হাইও, মদ একসাথে এক কাপ পান করব, মদ এক কাপ একসাথে পান করব। তাহলে এইটাও কি ইয়াকশোক ওয়াদা, এই দুটাই কিন্তু ওয়াদা, মানে এটা হলো প্রতিশ্রুতি দেওয়া, কথা দেওয়া। তাহলে এই ধরনের কথা দিয়েও কি করে ইনসা, ইনসা এই ইনসারুল হাগিদ হামনিদা মানে অভিবাদনও করে থাকে, অর্থাৎ ওই বিদায়ের বেলায় যে অভিবাদনটা করে সেই অভিবাদনের সময় এই কথাগুলো বলে। এছাড়াও আরও একটা কথা বলে, আরও একটাও কথা বলে, সেটা হলো যে আস হুইয়স, আস হুইয়স, এর অর্থ হলো আই মিস ইউ। আমরা পড়ছি না ইংলিশে, আই মিস ইউ, মিস ইউ। অর্থ কি আমি তোমাকে মিস করব। এখন এই কথাটা আবার কোরিয়ানরা বলে যে আসুই, আসুই ওয়াস, আসুই ওয়াস, এই কথাটাও পাবেন এই মুনহুয়ার মধ্যে আছে। এইটা বলেও এই আপনার বিদায়ের বেলা যে অভিবাদনটা করে সেটাও করে। তাহলে তিনটা, এই যে দেখেন আসুই ওয়াস। আচ্ছা এবার দেখি আমরা পরেরগুলো দেখি। আমার মনে হয় প্রথম লাইনটা পড়ছেন, গুরুত্বপূর্ণ, এই জঙ্গগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তাহলে একবার বাংলা করে দেখি তো, বাংলা, একবার বাংলা, শুধুমাত্র বাংলাগুলো দেখে যায় বাংলা করে। তাহলে কোরিয়ান মানুষেরা বিদায়ের সময় পরবর্তীতে ভাত একবার একসাথে খাবো, একসাথে খাবো কমা, মদ এক কাপ একসাথে পান করব বলে, বলে এই রাদা, রানুন, রানুন
রানুন মানে কি বলে, বলে লিখে রাখেন। বলে ইনসারো, ইনসারুল হাদা অভিবাদন করা। তাহলে ইনসারুল হাগিদ মানে করেও হামনিদা থাকে, করেও থাকে। এই জংব বা মুন হওয়া খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় এর মধ্যে থেকে। এইগুলো আপনাদের খুব সুন্দর করে ভালোভাবে বুঝে বুঝে আগাতে হবে। আচ্ছা, তারপরের লাইনটা দেখেন। বলে থুকি বিশেষ করে হেওজিলতে, হেওজিদা মানে কি বিদায়, বিদায়। এই বিদায় কথার সাথে আছে কি, আচ্ছা পথ উপরেও ছিল সময়, তাহলে বিদায়ের সময়, বিশেষ করে বিদায়ের সময় ইয়ল্লা খালকে, ইয়ল্লা খালকে যোগাযোগ করা। যোগাযোগ করব, যোগাযোগ করব রানুন বলে মালদো কথাও ঝাঁজও হানুন দে। এই ঝাঁজও হানুন দে মানে কি প্রায় বলে, এটা আপনার শ্রুতিমধুর করার জন্য এখানে বলতে হবে কি বলে। আর এই নুন দে হলো ভূমিকা দেওয়া বোঝায়, নুন দে উন দে, ঠিক আছে। যাই হোক, এখানে আমাদের শ্রুতিমধুর করার জন্য কি বলতে হবে, যে কথাও বলে, বলে, ঠিক আছে, এই ধরনের কথাও বলে। যাই হোক, দেখেন তো আবার শুরু থেকে দেখেন, যে বিশেষ করে বিদায়ের সময় ইয়ল্লা খালকে যোগাযোগ করব রানুন বলে মালদো কথাও ঝাঁঝু প্রায় দিয়ে থাকে বা বলে, যেটা ইয়ে করবেন, যেভাবে আপনাকে এটার অর্থ নিতে পারেন, আপনার কাছে সুন্দর মার্জিত লাগে যেভাবে। তবে এইভাবে আপনাদেরও কথোপকথন বলতে হবে, যে কিছু কিছু কথা যে আপনার বাংলার সাথে পুরোপুরিভাবে মিলে না। দেখো, এই বলে কথাটা যদি দিতেন বা দিয়েও থাকে তো অর্থ আছে, সেটা এখানে দিয়ে দিলে হতো। তাহলে হানুন দে কেন দিল, কিন্তু এটাই কোরিয়ান ভাষা একটা রুলস ল, এইভাবে শিখতে হবে আপনাদের। তাহলে দেখেন তো কি বলছিল, যে পরবর্তীতে একসাথে ভাত খাবে, মদ একসাথে পান করবে, এবং ইয়ল্লা খালকে যোগাযোগ করব, এবং আরো একটা কথা আছে আ সুই, আ সুই ওয়াস, আমি তোমাকে মিস করব। তাহলে আমরা কি অলরেডি 4 ধরনের কথা পেলাম, তাই না? এইগুলা কি সব বিদায়ের বেলায় কিন্তু ঘটে, কারণ এই পরবর্তীতে একসাথে খাবে, এটা কি সব মানুষ বিদায়ের বেলায় বলতে পারে, তাই না? একজনের সাথে দেখা হয়েছে, চলে আসবে, তখন বলে যা পরবর্তী আবার ইনশাল্লাহ দেখা হবে। আমরা বলি যেটা ইয়েতে, যে পরবর্তী ইনশাল্লাহ আবার আমরা দেখা করবো, বা যেভাবে বলি আমরা। আচ্ছা, ইরন মালদুরুন, ইরন এই ধরনের, মালদুরুন মাল হচ্ছে কথা, আর এই দুল হচ্ছে বহুবচন। তাহলে এই ধরনের কথাগুলো বহুবচন হয়ে গেল, কথাটা হয়ে গেল বহুবচন। কথাগুলোকে বা কথাগুলোকে ইয়ক্স, ইয়ক্স হগি রাগিব, ইয়ক্স হগি, ইয়াকসক মানে কি ওয়াদা, ওয়াদা। তাহলে ওয়াদাও, ওয়াদা, এই যে দেখেন এখানে কি আছে, এক সগি রাগি বোদানুন, একসাথে সবাই দাগ দিয়ে রাখেন, দাগ দিয়ে এগুলো অর্থটা লিখে রাখবেন, কারণ এগুলো কিন্তু প্রপার, এই জঙ্গলটা নিজে নিজে পড়তে গেলে কিন্তু এলোপাতারি হয়ে যাবেন। এই জন্য যার যেখানে অর্থ সমস্যা হয়, সেই অর্থগুলো একসাথে দাগ দিয়ে দাগ দিয়ে শুধুমাত্র অর্থগুলো করে রাখেন। পরবর্তীতে দেখবেন পড়তে পড়তে এগুলো সব ক্লিয়ার হয়ে গেছে, পানি পানি হয়ে গেছে। তাহলে কি বললো, এই ধরনের মালদুরুন কথাগুলোকে ইয়াকসগি রাগিব দানুন মানে কি, এই ইয়াকসক মানে কি ওয়াদা, ওয়াদা, ওয়াদা দেওয়া, ওয়াদা দেওয়া, ওয়াদা দিয়ে থাকে বা ওয়াদা দেয়। হ্যাওজিগি বিদায়ে, বিদায়ের সময়, এই দেখেন হ্যাওজিগি আবার বলতেছে বিদায়ের সময়, আসুই ওয়াস মানে কি আমি তোকে মিস করব, হানুন বলে মারিন কথা, খিয়ঙ্গা প্রচলন, মানসুমতা বেশি। এখন এই যে দেখেন মেইন কথাটা হচ্ছে আমাদের এই লাস্টের বাক্যটুক, লাস্টের বাক্যটুক। এর আগে আসুই, আসুই ওয়াস, এবং এই যে এই ধরনের কথাকে একশোক ট্যাকশোক বলে, ওয়াদা বলে, তারপরে বিদায়ের সময় কি বলে, আমি তোমাকে মিস করব বলে, মানে কথা বলার প্রচলন বেশি। এই কথাগুলো একটু আপনাদের নিজেরা প্র্যাকটিস করতে গেলে মিলাইতে কষ্ট হবে, এই কারণে দাগ দিয়ে নিচে দাগ দিয়ে অর্থগুলো লিখে রাখেন, নোটবুক বানান। তাহলে এখানে কি হলো কথাটা আবার একটু বাংলা একটু দেখেন তো। তাহলে এইখান থেকে না, ওইখান থেকে না, এইখান থেকে। তাহলে বিশেষ করে বিদায়ের সময় যোগাযোগ করব বলে, যোগাযোগ করব বলে কথাও দিয়ে থাকে, কথাও দিয়ে থাকে বা কথাও দেয়। ইরন মালদুরুন এই ধরনের কথাগুলোকে কি বলে, ইয়াকসগি রাগি বোদানুন, ইয়াকসগি রাগি বোদানুন। তাহলে এই ধরনের কথাকে কি বলে, ইয়াকসগি বলে, ওয়াদা বলে, প্রতিশ্রুতি বলে। এই পর্যন্ত সে শেষ করে দিবেন, এই পর্যন্ত শেষ করে দিবেন, ঠিক আছে। বলে হ্যাওজিগি বিদায়ের
বেলায় বা বিদায়ের সময় কি বলে, আস হুইওয়াসা মিস করব, হানুন বলে কথা বলার মানে এই যে মাল কথা, তাহলে কথা বলার কিয়ঙ্গুগা প্রচলন মানসুমিদা বেশি। তাহলে আমি তোমাকে মিস করবো এই কথাটা প্রচলনটা অনেক বেশি। বলছে খুসেজগুরু বিশেষ করে নালচা নালচা তারিখ, বিশেষ করে তারিখ এই ওয়া হচ্ছে এবং বা ও, তাহলে তারিখ ও শিগানুল সময়, তাহলে বিশেষ করে তারিখ ও সময় কি বলছে যে ইয়াক শোক ইয়াক শোখা ইয়াক শোখা জিয়ান, এই জিয়ানটা হলো নেগেটিভ শব্দ জিয়ান, দেখছেন এই জিয়ানটা হচ্ছে নেগেটিভ শব্দ নয় কেন না, নেগেটিভ শব্দ কি আপনাদের দেওয়া হয় নাই? একদিন ইয়ে করেন, আমি ও যদি অবশ্য ইয়ে করে দেবো, ছবি তুলে দেখে দিয়ে দেওয়া যায় কিনা, ছবি তুলে দিয়ে দেবো নেগেটিভ শব্দগুলো। কি বলছে বিশেষ করে তারিখ ও তারিখ ও সময়ে, সময় মানে ইয়াকশক ওয়াদা না করে, ওয়াদা না করে তারিখ এবং সময়ে এই ওয়াদা না করে খিয়ংউয়ে প্রচলনে বা ক্ষেত্রে বলছে খাবিউন মানে কি হালকা ইনসারু, হালকা অভিবাদন, বলছে স্যাঙ্গা খানুন চিন্তা করার বিষয়টি, এই যে আছে গত, বলে চিন্তা করার বিষয়টি জসিমনিদা ভালো, চিন্তা করার বিষয়টি ভালো। আচ্ছা এইখানে এই যে লাইনটা যে আসলে কি বোঝাতে চাইছে বুঝেন আরেকবার একটু, আসলে এই মন হওয়াটা একটু পেঁচাপেচি আছে, ভালো করে না বুঝতে পারলে কিন্তু সমস্যা হয়ে যায়। এখানে কি বলছে বিশেষ করে নালচা ও আশিগান, নালচা পদের তারিখ এবং সময়, আমরা অনেক সময় তারিখ এবং সময় নির্দিষ্ট করি না, অমুক সময় আমি আসবো, হ্যাঁ অমুক সময় জি দেখা স্যার। করব, তো এই রকমের একশোক খাজিয়ান মানে কি ওয়াদা না করে, ওয়াদা না করে এরকম ওয়াদা না করে কিরকম, এই যে নালচা ওয়াদ শিগান মানে এই তারিখ এবং সময় এরকম নির্দিষ্ট সময় না করে যদি আপনি এই খাবিয়ন ইনসা মানে হালকা অভিবাদন দেওয়ার চিন্তা ভাবনাটা করেন, সেই জিনিসটা হলো ভালো। এই হালকা অভিবাদন বলতে এখানে বোঝাচ্ছে যদি আপনি, আচ্ছা কোথায় ছিলাম আমরা, এইখানে, তাহলে এই তারিখ এবং সময় এরকমের ইয়েগুলো না করে, এরকমের প্রতিশ্রুতিবদ্ধ না হয়ে যদি হালকা অভিবাদনের চিন্তা ভাবনা করেন তাহলে সেই বিষয়টাও ভালো, ভালো। এখন বলছে মানে আগে যদি হানগুক সারামদুরি কোরিয়ান মানুষেরা, মানে এক হচ্ছে যদি হানগুক সারামদুরি কোরিয়ান মানুষেরা অনজে দুনজি মানে কি যে কোনো সময়, আর ইয়োল্লা খাসেও এই সেও লিপ পাশে আছে, তাহলে ইয়োল্লা খাসেও মানে কি যে কোনো সময়, অনজে দুনজি মানে যে কোনো সময়, আর ইয়োল্লা খাদা মানে কি যোগাযোগ করা, এখন এর সাথে যুক্ত আছে কি সেও, ইয়োল্লা খাসে মানে কি যোগাযোগ করুন। তাহলে কোরিয়ান মানুষেরা মানে একে যদি হানগুক সারাম দুরি কোরিয়ান মানুষেরা অনজে দুনজি ইয়োল্লা খাসেও যে কোনো সময় যোগাযোগ করুন, রাগো বলে মারের দরদ কথা দিয়েও দেয় আর কি, দিয়েও থাকে বা দেয়ও, তাহলে আপনাকে কিছু কিছু সময় ইগনোর করতে হবে, যেমন নমু খুব খুব ইরুন নমু ইরুন মানে কি খুব দ্রুত শিগান সময়, তাহলে কি খুব দ্রুত সময়। এখন এই যে নমু ইরুন শিগান খুব দ্রুত সময়, সেটা এই টাইমকে আমরা কোনটা বুঝবো, যে দেখেন আমরা সবাই মোটামুটি 6টার পরে কি ঘুম থেকে উঠছি, এখন এই দ্রুত সময় বলতে আমরা কি বুঝি সকালের সময়, কিন্তু তার আগে আরো উদ্দেশ্য আরো নির্দিষ্ট করে বলছে কি নমু নমু মানে কি খুব, মানে খুব সকালের সময়, খুব সকাল, আর এই খুব সকালটাকে এটা আপনারা সবাই বুঝেন তাই না, তাহলে এই খুব খুব দ্রুত সময় বা সকালের সময় ইনা মানে কি বা নুজুন সিগান মানে কি দেরির সময়, এই দেরির সময় বলতে আবার কি বুঝি, নুজুন সিগান বলতে আমরা কি বুঝি রাতের সময়, সেটা কোন রাত 10টার পরতে আপনার 11টা 12টা 1টা 2টা এই সময়, তাহলে কি বললো খুব সকালের সময় বা রাতের সময় খুরিগো এবং শিক্ষা শিগান মানে কি খাওয়ার সময়, খাওয়ার সময়। এখন এই যে শিক্ষা শিগান খাওয়ার সময়, এই খাওয়ার সময় কিন্তু তাদের নির্দিষ্ট করা আছে যে এই টাইমের মধ্যে এই টাইমে তারা খায়, তারা তারা খুবই ব্যালেন্স করে চলে, আমাদের মতো না। তাহলে কি বললো আমাদের তিনটা পয়েন্ট আমরা পেলাম, সেটা হলো ইরুন শিগান, নুজুন শিগান, আরেকটা পাচ্ছে এখানে শিক্ষা শিগান। এরপর আবার দেখেন আছে ইনা মানে বা
হিউসিক শিগান। হিউসিক শিগান হলো বিশ্রামের সময়, বিশ্রামের সময়। তাহলে এই যে যে আমরা 4টা পয়েন্ট পেলাম, এই 4টা পয়েন্ট সম্পর্কে আমরা এই যে পরের এই লাইনটাকে আসলে বুঝতে পারবো। তাহলে এই সময়গুলো বলার পরে বলছে ইয়ল্লাগুল মানে যোগাযোগ করা, ফিহাদা মানে কি এড়িয়ে চলা। এই দেখেন চলে এসেছে মূল কথাটা, যে ফিহানুন গসি মানে এড়িয়ে চলার বিষয়টি জসুমিদা ভালো, এড়িয়ে চলার বিষয়টি ভালো। এখন এই কোন বিষয়টা কোন কোন সময় এড়িয়ে চলবেন? নমৈরুন শিগান, নুজুন শিগান, শিক্ষা শিগান এবং হিউসিক শিগান। এই 4টা বিষয় আপনারা এড়িয়ে চলবেন। যদিও যদিও কোরিয়ান মানুষেরা হানগা সারামদুরি কোরিয়ান মানুষেরা অনজেদুন্দি যে কোনো সময় ইয়ল্লা খালকে বাদে ইয়ল্লা খাসেও যোগাযোগ করুন বলে কথা দেয়, কথা দেয়। যদি আপনাকে কোরিয়ান মানুষেরা যে কোনো সময় আপনাকে বললো যে আপনি যে কোনো সময় আসেন, সমস্যা নেই, এনি টাইম আপনি চলে আসেন, তো এইটা বলার পরেও আপনার মাথায় রাখতে হবে নমো ইরুন শিগান খুব দ্রুত সময়, খুব সকালের সময়, নুজুন শিগান রাতের সময়, এবং খাবারের সময় বা বিশ্রামের সময়, হিউসিক শিগান বিশ্রামের সময় কি করতে হবে? এই যোগাযোগ করা এড়িয়ে চলতে হবে। ভি হানুন গসি এড়িয়ে চলার বিষয়টি জসুমনিদা ভালো। এছাড়াও দেখেন ভালো বন্ধু বললো, এছাড়াও বলতেছে তোহান, এছাড়াও অনজে দুনজি যে কোনো সময় নল্লো উসেও মানে কি ঘুরতে আসুন, বেড়াতে আসুন। অনেক সময় কোরিয়ানরা আপনাকে বলতে পারে যে অনজে দুনজি নল্লো উসেও মানে কি যে কোনো সময় আপনি আসতে পারেন, বেড়াতে আসেন, ঘুরতে আসেন। এই ধরনের কথাও যদি দেয় সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে? এই যে দেখেন জন হোয়ারো, এই জন হওয়া মানে কি ফোন, জন হওয়া কি ফোন। তাহলে এই যে হ্যাঁ রো হচ্ছে দিয়ে, তাহলে ফোন দিয়ে মিরি আগে, মিরি আগে ইয়াক সগুল, ইয়াক সগুল মানে কি ওয়াদা মানে কি প্রতিশ্রুতি বা কথা দিতে হবে, তাকে বলতে হবে। এই ইয়াক সগ বলতে এখানে বোঝাচ্ছে যে যে কথাটা দেবেন আগে ফোন দেওয়ার কথা যেহেতু বলছে, তাহলে তাকে আপনি ফোন দিয়ে আগে বলবেন এই ইয়ে ভাই কিম অমুক কিম তমুক কিম বা অমুক ইয়ে, যেভাবে বলেন, যেভাবে বলা উচিত আর কি তার সাথে ব্যবহারটা, যে আমি কিন্তু আসতেছি, আমি কিন্তু এসে সারছি, ভালো মন্দ যা আছে রেডি করেন, তাই না? এই ধরনের কি আগে কি করতে হবে? কথা ইয়ে ফোন দিতে হবে, ফোন। এই যে জন হরো ফোন দিয়ে আগে মিরি আগে কথাটা দিতে হবে, ওয়াদা করতে হবে, মানে কি তাকে বলতে হবে, এলো বোঝাতে চাচ্ছে। ঠিক আছে, তাহলে এই ধরনের ওয়াদা করে মানারও দেখা করতে খানুন গসি, এই খাদা মানে যাওয়া, আর নুনগত হলো বিষয়, নুনগত হলো বিষয়গুলো অর্থ লিখে রাখবেন। তাহলে দেখা করতে যাওয়ার বিষয়টি জসুমনিদা ভালো। বোঝা যাচ্ছে? স্যার হ্যাঁ, স্যার কি হয়েছে বলেন? স্যার ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার, কয়েকবার প্র্যাকটিস করতে হবে জিনিসটা স্যার, একবারে হবে না আশা করি। একবারই হবে যদি শব্দার্থ পারেন, শব্দার্থ না পারলে হবেই না। একবার ইনশাল্লাহ হয়ে যাবে। চেষ্টা করবো স্যার। ওয়ার্ড ক্লিয়ার মিনিং, ক্লিয়ার। ওয়ার্ড মিনিং যদি জানা থাকে, এই মন হওয়াটা কিন্তু খুবই একটা ক্রিটিক্যাল একটা মন হওয়া, ক্রিটিক্যাল, তা জানেন? বড় এটা মনে হয়। অনেক অর্থ মিলাইতে পারবেন না, নিজে নিজে প্র্যাকটিস করতে যান অর্থই মিলাইতে পারবেন না। আসলে অর্থ কি করব, হয় না তো, কি হয় কথা হয় না কেন, এরকম মনে হয় না? মনে হয়েছে না কোনো এক সময় সালমান? জি স্যার। তার মধ্যেও এইটা একটু 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 কষ্টসাধ্য একটা মন হয়। যাই হোক, আপনাদের বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর এইখানে ওই কিছু আসলে ইয়ে কথা থাকে তো, এই যেমন এই যে হাদাম হানুন্দে, ঠিক আছে একটা কথা। এরপরে এই যে আপনার কি বলে কোথায় যেন, এই যে খুশে জগর থেকে যে লাইনটা আছে নালচাওয়া, নালচাওয়া শিগান, ঠিক আছে তারিখ এবং সময়। এই লাইনটা, এই লাইনটা মিলাইতে যাই আপনার মনে করেন যে মাথা মতো নষ্ট হয়ে যেতে পারে। আসলে এই লাইনটা আবার একটু দেখেন, বলছে বিশেষ করে খুশে জগর, বিশেষ করে তারিখ ও সময়, তারিখ ও সময় ইয়াক সগি, এই যে জিয়ান, জিয়ান কথাটা আছে এটা কি নেগেটিভ, জিয়ান আছে কার সাথে? ওয়াদার সাথে। তার মানে কি ওয়াদা না করে, তার মানে কথা না দিয়ে, প্রতিশ্রুতি না দিয়ে, এই প্রতিশ্রুতি না দিয়ে কিভাবে এই যে তারিখ এবং সময় এরকম ফিক্সড না করে যদি আপনি ইয়ে করেন, হালকা অভিবাদন করেন গিয়ে, তাহলে এই জিনিসটা চিন্তা করার বিষয়টাও ভালো। আচ্ছা, এমন হয় এই জঙ্গটা আসলে ক্লিয়ার হয়ে গেছে আপনাদের। আর জি আরেকটা কথা হচ্ছে নিচের যে বাংলা, নিচের যে বাংলা এগুলো কিন্তু
ইগনোর করতে হবে। জি স্যার, আমরা ভেঙে ভেঙে পড়বো, নিচের সাথে মিলাবো না স্যার। না, নিচের সাথে একদমই নিচের গুলো দেখা যাবে না এবং মেলানো যাবে না। ভেঙে ভেঙে আপনার হলো ভেঙে ভেঙে পড়বেন। এই যে দেখুন এখানে বলছে কি চলুন, চলুন একসাথে একদিন ভাত খাই। আরে ভাই এ চলুন এর অর্থ চলা, খাদা, খা, খাদা। এখন এটাকে যদি এই চলুন কথাটা বলে চলুন চলুন, মানে কি এটা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে যায় না? জি স্যার। না, চলতেছে চলতেছে হয় ইয়ে, আর চলুন বললে বর্তমান কাল যায়, তাহলে এটাকে আমরা বর্তমান কাল, তাহলে এই যে খাদা কথাটা চলে আসে। কিন্তু এখানে কোনো খাদা, এই বাক্যটুকের মধ্যে কোনো খাদা আছে, খাদা কথা আছে এখানে? এর ভিতরে কোনো খাদা পাবেন? তাহলে এই চলুন কথাটা কি অতিরিক্ত একটা অতিরঞ্জিত একটা কথা, কথা মিলাইতে যায় বেশি লিখে ফেলছে। তারপরে দেখেন এই যে একদিন 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 কথাটা কোথাও উল্লেখ আছে? না, হান বন একবার আছে। আছে একবার, হানবন একবার, একদিন আইলো কোথা থেকে? ঠিক আছে না? তাহলে এই কথাগুলো বাংলা মিলেবেন না, যে কথাগুলোর অর্থ আছে, এর অর্থ আছে, এর অর্থ আছে, এইটুকের মধ্যে দেখেন দুইটা অতিরিক্ত কথা লিখে রাখছে, আসলে কোনো দরকারই নাই। এখানে হবে পরবর্তীতে ভাত, ভাত একবার একসাথে খাবো, বা একসাথে, খাবো। হ্যাঁ একসাথে খাবোই হয়, তাহলে তো কথাটা শ্রুতিমধুর হয়ে গেল। আর এমন না যে কেউ বুঝতে পারলো না এই কথাটা বলার পরে। তাহলে অযথা আমার অতিরিক্ত কথা বইয়ের মতো করে আমার বলতেই বা হবে কেন, আর লিখতেই বা হবে কেন, যেগুলো অর্থ আছে। এজন্য নিচের গুলো দেখা নিষেধ। বাংলা দেখা যাবে না যদি ভাষা শিখতে চান। বাংলা দেখবেন কিচ্ছু বুঝতে পারবেন না, কিছু শিখতে পারবেন না। এখন যারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে তাদের জন্য আবার একটু ডিফিকাল্ট, তারা আসলে ওই বাংলা টাংলা বই দেখেই পড়ে আর কি। আমার মনে হয় যারা নিজেরা নিজেরা প্র্যাকটিস করে একা একা আর এই শিখে। হ্যাঁ, লিসেনিং আমরা নিজেরা বাড়িতে সমাধান করবো না, আপনি রিডিংটা সমাধান করে দেন। আচ্ছা লিসেনিং আপনারা কি বাড়িতে সমাধান সবাই করতে পারবেন তো, না? ইনশাআল্লাহ স্যার। আচ্ছা তাহলে এই ইয়া আহ, সালমানি বলেন এই লিসেনিং সমাধান করার যে সিস্টেম বা টেকনিকগুলো সেটা একটু বলেন শুনি, তারপরে আমি ডিসিশন নিচ্ছি যে পারবেন কি পারবেন না। মানে ট্রাক 45 চালু করতে হবে, দিয়ে সাইটটার অর্থ জানতে হবে, এবং যেটা বলবে সেটা আপনার উত্তর। এইটা তো যেটা বলবে সেটা আপনি উত্তর বাছাই করেন, তার আগে কি করতে হবে এই 1 নম্বর 2 নম্বর এগুলোকে চারটে ভালো করে পড়বেন, আর শুনতে পড়ার হবে, হ্যাঁ। পরে হচ্ছে ট্র্যাক্টর চালু করবেন। জি জি। হ্যাঁ। নেইল মানে আগামীকাল, ইয়ঙ্গ মানে সিনেমা, সিগান মানে আচ্ছা সময়, সবাই কি ফুকজাং বাড়ি মানে থেকে এগুলো ট্রাক্টর। কমপ্লিট করতে পারবেন লিসেনিং? জি হ্যাঁ পারবো স্যার, স্যার, পারবো স্যার, কমপ্লিট। লিসেনিং পারবো স্যার। পারবেন না? জি স্যার। যদিও এই লিসেনিং এগুলো ইয়ে আছে সহজে, সমস্যা নাই। তবে সবসময় কি এই অপশনগুলো আগে পড়ে নেবেন, এরপর লিসেনিং প্লে করবেন। তার আগে আরো গুরুত্বপূর্ণ হচ্ছে এই এই নির্দেশিকা কি বলছে সেটা একটু বুঝবেন। নির্দেশিকা বুঝে তারপরে এই দেখেন নির্দেশিকা এখানে বলছে ইয়াগরিল থুতকু মানে কথোপকথন শুনে, তার মানে কি দুজন ব্যক্তি বা পাঁচজন ব্যক্তি কথোপকথন বলতে পারে। তার মধ্যে থেকে আসলে পাঁচজন ব্যক্তি কথোপকথন করে না সেটা বোঝা যায় যে এখান থেকে দু সারামন দুজন ব্যক্তি নেই আগামীকাল খাচ্ছি মোয়াশুল ফমনিদা, একসাথে কি দেখবে, একসাথে কি দেখবে। তাহলে এই দুজন মানুষ আগামীকাল একসাথে কি দেখবে, এইটা আপনার খুব মানে একদম ইয়ের মতো করে খুব দৃষ্টিটা রাখতে হবে ওইখানে, যে দুজন মানুষ একসাথে কি দেখবে সেই জায়গায় মনে রাখতে হবে। সে বই দেখতে হবে না, সাজিন ছবি দেখবে, না ড্রামা দেখবে, নাকি সিনেমা দেখবে। যাই হোক এগুলো পারবেন আপনারা। তাহলে পারবো স্যার। আর আমি বললাম এই কারণে, মানে ক্লাস বড় হয়ে যাবে এজন্য রিডিং এ বললাম। বড় ছোট ওইদিকে তাকালে হবে না, বড় ছোট ওইদিক স্যাক্রিফাইস করে দিতে হবে সবারই। 1 থেকে 2 নম্বর রিডিং পার্টে চলে আসেন সবাই। রিডিং পার্ট আসছেন? একদম জি স্যার। 1 থেকে 2 নম্বর আছে থাউম ঝিল বলে পরবর্তী প্রশ্নে থাপা শিপসিও থাপাদা মানে কি উত্তর দেওয়া, তাহলে উত্তর দিন। এই যে যে শিপসিও এটা হলো সব থেকে উঁচু ভাষা, সব থেকে উঁচু ভাষা। এটা হলো সর্ব সর্ব মানে কি বলে সবচেয়ে উঁচু ভাষা এটা শিপসিও। তাহলে বলছে দু সারামুন দুজন ব্যক্তি দুজন মানুষ জিগুম এখন মাসুল হাগই সুমনিকা, মাসুল হাগই সুমনিকা
মানে কি, অর্থ কি, কি মত মানে হচ্ছে কি, আর এই হাদা হলো করা, এই সাথে যুক্ত হচ্ছে কি গইস, গইস দেখছেন, গইস কথাটা দেখছেন আপনারা, গইস এই যে এই গইস হচ্ছে চলমান কাল বোঝায়, চলমান চলমান। বর্তমান। হ্যাঁ চলমান, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, যেমন তেসি তেসাদের কথাগুলো হয়। তাহলে কি করতেছে, কি করতেছে, এই যে আপনারা ক্লাস করতেছেন এটা হলো চলমান কালের মধ্যে আছে, তাই না, চলমান জি কাল, স্যার। আপনারা ক্লাস করতেছেন, করতেছেন। এই যে তেসি তেসাদের যে কথাগুলো হয় সেগুলো কি প্রেজেন্ট কন্টিনিউয়াসে থাকে আর চলমান কালে, আর কোরিয়ান ভাষায় এটাকে গ্রামার আকারে বলা হয় গইস। তাহলে দুজন ব্যক্তি এখন কি করতেছে আমরা আমাদের নির্দেশিকায় পেলাম, এখন দেখি এখানে কি বলে। বলছে উড়ি আমরা নেইল আগামীকাল খাচ্ছি একসাথে ঝনিয়ক সন্ধ্যায়, সন্ধ্যার খাবার আর কি, মগল কায়ো, সন্ধ্যার খাবার, খাবার খাবো কি, খাবেন কি, আসলে উড়ি আমরা একসাথে যখন কথাটা বলছি তখন হলো খাবো কি, এরকম কথাটা হয়, বা খেতে পারি কি, এরকম ভাবে মতামত জানতে চাচ্ছে আর কি। ব্যক্তি বলছে জোয়ায়ও ভালো, খাচ্ছি একসাথে ঝনিয়ক মগায়ও, মানে কি সন্ধ্যার খাবার খাবো। তাহলে এই যে আমরা কিন্তু এই দুইটা লাইন পড়ে ফেললাম। এখন তার উপরে যে আমাদের নির্দেশিকা ছিল যে দুজন ব্যক্তি এখন কি করতেছে, কি করতেছে, তাহলে এই দুজন ব্যক্তি এখন তো আসলে ওই বক্সিংও করতেছে না, ফুটবলও খেলতেছে না, কিন্তু এই একজন আরেকজনকে বললো সন্ধ্যার খাবার খেতে পারে কি, আরেকজন বললো হ্যাঁ ঠিক আছে তাহলে সন্ধ্যার খাবার একসাথে খাবো। তাহলে এই যে যে দুজন ব্যক্তি কথোপকথন বললো, তার মানে কি দুজনে কি কথা দিল না, মানে দ্বিতীয় ব্যক্তিটা কথা দিল না, ঠিক আছে তাহলে আমরা সন্ধ্যার খাবার একসাথে খাবো। দুজনে কিন্তু কথা, একসাথে হ্যাঁ দুজনে কিন্তু একটা প্রতিশ্রুতি দিচ্ছে, প্রতিশ্রুতি ওয়াদা, মানে কথা প্রতিশ্রুতি। দিচ্ছে, কথা দেয়া দিয়ে হচ্ছে। তাহলে এই কথা দেওয়াকে কোরিয়ান ভাষায় কি বলে, একশো। ইয়াকশোক, প্রতিশ্রুতি ওয়াদা বা কথা দেওয়া। আচ্ছা এইবার তারপর আমরা কি অপশন দেখে আগে ডিসিশন নেব, শিক্ষা খাবার। তাহলে এখন আমরা যদি এই খাবারটা এখানে দিয়ে দেই, মানে এই বাক্যের সাথে কি খাবার কথাটা যায়, দুজন ব্যক্তি এখন কি করতেছে, এখন যদি খাবার খাইতেছে তাহলে যদি শিক্ষা রোল মগ এরকম কথাবার্তা থাকতো তাহলে একটা ডিসিশন নেওয়া যেত যে আসলে করা যায় কি। এনে এক কথা আছে শিক্ষা খাবার, তাহলে দুজন ব্যক্তি এখন কি করতেছে, খাবার করতেছে, হইলো কথা। উন্দং ব্যায়াম করতেছে, ব্যায়াম করতেছে না, ব্যায়ামও জি করতেছে না। না, তাহলে এটাও কাটা এটাও কাটা। এবং 3 নম্বর আছে একশো ওয়াদা, হ্যাঁ তাহলে একজন আরেকজনকে কথা দিল সন্ধ্যার খাবার তারা একসাথে খাবে, তাহলে এটা তাদের উত্তর হতে হবে হয়। এবং 4 নম্বর আছে শিউফিং মার্কেট করা, কেনাকাটার কোনো ছিটে ফুটাও নাই ওখানে। 2 নম্বর দেখেন দু সারামুন দুজন ব্যক্তি অনুল আজ খাচ্ছি একসাথে মশুল হামনিকা কি করবেন, এই দুজন ব্যক্তি আজ একসাথে কি করবেন, এটা ছিল কি আমাদের নির্দেশিকা। এখন এই যে যে নিচে 3টা লাইন দেওয়া আছে, এই 3টা লাইন আমরা পড়ে আমরা ডিসিশন আমরা বোঝার চেষ্টা করব বা ডিসিশন নিব যে দুজন ব্যক্তি আজকে কি করবেন, ঠিক না, এই জন্য কি এই 3টা লাইন খুব গুরুত্বপূর্ণ সহকারে পড়তে হবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, পরীক্ষায় আসে কিন্তু এরকম। দেখেন বলছে উড়ি আমরা অনুল আজ বহাল কয় কি করব, বুঝছেন, এই প্রথম ব্যক্তি পরবর্তী ব্যক্তি বা আপনাকে জিজ্ঞাসা করলো যে আজকে আমরা কি করব, বলছে খাচ্ছি একসাথে ইয়ং হওয়া ফুলকায়ও, একসাথে সিনেমা দেখবো কি, দেখতে পারি কি, এর মতামত জানতে চাচ্ছে। আর দ্বিতীয় যে ব্যক্তিটা ছিল বা আপনি বললেন কি যে সানস্যাক মানে কি হাঁটাহাঁটি করা অত্যায়, তাহলে হাঁটাহাঁটি করলে কেমন হয়, হ্যাঁ হাঁটাহাঁটি কেমন হয়। তাহলে জি প্রথম স্যার। ব্যক্তিটা আমাদের অফার করছিল, মানে মতামত জানতে চাচ্ছিল যে আমরা একসাথে সিনেমা দেখতে পারি কি আজকে, কিন্তু এই ব্যক্তিটা কি সিনেমা ইয়া না, সে কি বললে হাঁটাহাঁটি করলে কেমন হয়। হাঁটাহাঁটি তারপরে করবে। হ্যাঁ তারপরে কথাটা বললো যে খং ওয়ানেস খং ওয়ানেস, তাহলে উদ্যানে খাচ্ছি একসাথে সানসেক হাগোশিপ হয়, সানসেক মানে কি হাঁটাটাই, হাঁটাহাঁটি, এবং এই সাথে আছে কি হাদা মানে করা, তাহলে হাঁটাহাঁটি করা, আর এই গোশিপ হলো তে চাওয়া, তে চাওয়া, চাই, চাই অর্থ দেয়। তাহলে হাঁটাহাঁটি করার সাথে যদি আমরা চাই কথাটা চাওয়া এটা দেয় তাহলে কি কয়, হাঁটাহাঁটি করতে চাই, হাঁটাহাঁটি করতে চাই। তাহলে আমাদের দ্বিতীয় ব্যক্তিটার অভিমত হলো এটা, যে হাঁটাহাঁটি করলে কেমন হয় বা হাঁটাহাঁটি কেমন হয়। তারপর কি বললো, খঙ্গন এসব উদ্যানে একসাথে হাঁটাহাঁটি করব, করতে চাই, করতে চাই। এখন ওই যে যে প্রথমে যে ব্যক্তি সিনেমার কথা বললো সেই ব্যক্তিটা বলতেছে খুঁড়েও তাই জয়ও ভালো,
ভালো। খুরম তাহলে সানসে সানসে খাইও, সানসে খাইও মানে কি? তাহলে হাঁটাহাঁটি করব, তাহলে হাঁটাহাঁটি করব। তাহলে দেখেন এখানে কিন্তু বুঝে বুঝে তারপরে আপনার এই অপশনগুলো সুন্দর করে লিখতে, যেমন সেগুল ফুবনিদা, এটা প্রথমে বাদ, বইয়ের কোনো কোনো অপশনই নাই, ঠিক না? জি স্যার, সানসেগুল হামনিদা হাঁটাহাঁটি করে, হ্যাঁ এটাই হবে, হ্যাঁ এইটাও এটা হবে। হবে। ইয়াং হরুল ফমনিদা সিনেমা দেখে, দেখেন এইখানে এইখানে এই ইয়ং হওয়া ফুলকায় ওইটা এইটার কথাটাও আছে এবং সানসেক হাদা এই কথাটাও আছে, ঠিক আছে? তাহলে এই তিনটা লাইন যদি আমরা ভালোভাবে না পড়ি তাহলে কিন্তু আমাদের উত্তর মানে ওই আমরা শুধুমাত্র একটা দুইটা অর্থ জানলাম, এই ইয়ং হওয়া ফুলকাইয়ের অর্থ জানি, সানসেকের অর্থ জানি বা আর দু একটা, তাহলে কিন্তু উত্তর দেওয়া যাচ্ছে না, কারণ এই দুইটাই অপশন আছে। কারণ প্রথমে এই ইয়ং হওয়া এটা অফার করছিল, কিন্তু এই অফার করার পরে এই জিনিসটা কি রাখে নাই দ্বিতীয় ব্যক্তি, সে কি বললো? ঘুরে বললো যে হাঁটাহাঁটি করবো, তার মানে কি উত্তর ঘুরে গেছে, এটা 2 নম্বরে চলে আসছে উত্তর। আর যদি এই এই হাঁটাহাঁটির কথা না করে বলতো, যদি বলতো জয়ও বা খুঁড়েও, তাই জয়ও ভালো, তাহলে কিন্তু আপনি আবার উত্তর ইয়ং হওয়া মানে এইটা বাক্যই ঘুরে যেত, তাহলে আবার উত্তর ইয়ং হওয়া হয়ে যেত, তাই না? আচ্ছা 4 নম্বর আছে গেমুল হামনিদা, এটা তো আরো আগে বাদ। তাহলে এই প্রশ্নগুলো একটু টেকনিক্যালি বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করবেন, কথা কিন্তু ঘুরে যায়, এক লাইন পড়ে 2 লাইন পড়ে আরেক লাইন পড়লেন না, আরেকটুকু পড়লেন না, এরকম ভাবে ইয়ে করা যাবে না, পুরোপুরি সবটুকু পড়তে হবে, পড়ার পরে তারপর আপনার ডিসিশন নিতে হবে যে আপনার উত্তর কোনটা হচ্ছে। আচ্ছা 3 থেকে 5 নম্বর, তাহলে সামেস উবন 3 থেকে 5 নম্বর বলছে ফিনখানে শূন্যস্থানে থুরোগাল প্রবেশ করবে, খাজাং সবচেয়ে আলমাজন সঠিক গসল বিষয় খরুশিফিও বাছাই করুন। এখন এই শূন্য স্থানে প্রবেশ করবে সবচেয়ে সঠিক বিষয়টা আমাদের বাছাই করতে হবে। দেখেন বলছে সুরু সাহেব বলছে অনুল ঝনিয়োগে আজকে সন্ধ্যায় ঢ্যাস ইসয় মানে ঢ্যাস আছে কি, তাহলে আজকে সময় সন্ধ্যায় আছে কি কি? আছে, তাহলে আমরা কি নিচে সময়। যে অপশনগুলো পড়বো সেগুলো পড়ে পড়ে আমরা ডিসিশন নেব। এক নম্বর আছে শিগান সময়, তাহলে আমরা যদি এখানে শিগান দিয়ে দেই যে আজকে সন্ধ্যায় সময় আছে কি, ঠিক না? তাহলে এটা আমাদের উত্তর হয়। আর দ্বিতীয় কথা, এই যে সন্ধ্যার কথা বলা হচ্ছে এখানে, নির্দিষ্ট এই সন্ধ্যার সময় এটাও কিন্তু একটা সময়, এই যে সন্ধ্যাও কি একটা সময়, এই সময়ের সাথে সাথে সবসময় সময়বাচক বাক্যগুলো যায়, কারণ সন্ধ্যার সময় আর কি থাকতে পারে, শুরু সাহেবের সন্ধ্যার সময় আর কি থাকবে। আবার আমরা এরকম বলি যে সন্ধ্যার সময় কোচিং আছে কি, সন্ধ্যার সময় এটা আছে কি ওইটা আছে কি বলি, কিন্তু এই জন্য কি করতে হবে যে আমাদের অপশনগুলো দেখে তারপর ডিসিশন নিতে হবে, তাই না? আচ্ছা তারপরে 2 নম্বর, এটাই অর্থ কি বলেন তো সালমান, বলেন 3 4 এগুলো অর্থ বলেন। 2 নম্বর বলছে উরি আমরা ইয়ং হোয়ারুল বুলকায়ু। 2 নম্বর না, মানে, এই যে অপশনের যে আপনার এই যে পাইন 2 ও 3 4 এগুলো অর্থ করতে হবে না? ও শ্যাঙ্গিল মানে জন্মদিন, হ্যাঁ নালচা মানে তারিখ, জুমাল মানে সাপ্তাহিক ছুটি হ্যাঁ। বা সপ্তাহের শেষ। 4 নম্বরটা মাঝখানে একটু করেন তো দেখি কি অবস্থা আপনাদের। মারজান লাইন নাই স্যার। ও আচ্ছা, তাহলে অশোক একটু করেন তো। 4 নম্বর হ্যাঁ উরি ড্যাশ উড়ি ইয়ংহুয়ারুল অর্থ বলেন, বুলকায়ো। অর্থ বলেন। উরি মানে আমরা, হ্যাঁ ড্যাশ ইয়ংহুয়ারুল সিনেমা বুলকায়ো দেখবো। দেখবো মানে আপনি বিবৃতি দিচ্ছেন কেন? এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে না? জি স্যার, তাহলে আপনি দেখবো। দেখবো। হ্যাঁ বুলকায়ো হ্যাঁ, দেখবেন, দেখতে পারি কি বা দেখবেন কি, দেখতে পারি। এখানে একটা কমেডি, প্রশ্নবোধক চিহ্ন আছে, হ্যাঁ। জি স্যার, হুম কমেডি ইয়ংহুয়া অত্তেয়, কমেডি ছবি কেমন হয়? হুম। আর এগুলা সবসময় একটা বলবেন, এটা অর্থ বলবেন, পরের বাক্যটা বলবেন, অর্থ বলবেন এইভাবে ভেঙে ভেঙে। কমেডি মানে কমেডি, ইয়ংহুয়া মানে সিনেমা, অত্তেয় মানে কেমন। হুম
নাজমুল হক, এটার অ্যান্সারটা কি হইতে পারে একটু দেখেন তো। স্যার কোনটা স্যার? 4 নম্বর। 4 নম্বর স্যার। আর সুন্দর করে পড়ে এরপরে যে অপশনগুলো আছে অপশনগুলো প্রবেশ করার, কোনটা সবচেয়ে বেশি সঠিক হয় দেখেন তো। স্যার এটা হচ্ছে যে অন যে মানে কখন স্যার। আর মুসুন, মুসুন মানে হচ্ছে মুসুন মানে হচ্ছে জানো কি জানো? নুগু। প্রশ্ন কি? মুসুন মানে কি জানো? মুসুনটা কি? কি মুসুন হচ্ছে, কি? ও মুসুন হলো মুসুন হচ্ছে কি? কি। কি কি? হ্যাঁ, কি স্যার আরো একটা অর্থ আছে এটা কোন। হ্যাঁ জি কোন? স্যার। তার মানে এখানে লেখা আছে যে মুসুন মানে কি আর নুমু নুগু 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 মানে হচ্ছে কে। কে, নুগু মানে কে। আর মুয় মুয়ত, হ্যাঁ, অর্থ। মুয়ত মানে এই তো মুয়ত প্যাচ লাগিয়ে গেছে। মত অর্থ কি, মানে কি? মত স্যার অর্থ এটা কি, মুসুন অর্থ কি স্যার? কি। কি স্যার কি? এখানে এই দুইটার অর্থই এই কি। ফেসলা তাহলে স্যার অন এই যে 2 নম্বর। উড়ি। হ্যাঁ বলেন। স্যার স্যার 2 নম্বর অপশনটা হওয়ার সম্ভাবনা বেশি স্যার। তারপর আমরা স্যার এদিকে দেখি স্যার নুগু স্যার মুয়ত মুয়ত স্যার মুসুনটা যেহেতু আগে স্যার মুসুনটা আগে হওয়ার কথা স্যার। মুসুনটা আগে থাকলে আগে হয়, এটা কে বলছে আপনারে? এই স্যার টেকনিকটা কে আগে বললো? বললে, আগে বললে এটা স্যার যে আহ, স্যার আমরা আগে অ্যান্সারটা এটা পাইছি স্যার। তারপর সঠিক আমি এইটাই দেখতেছি স্যার মোশন হচ্ছে কি স্যার। এখানে আমরা লিখতেছে উড়ি, উড়ি মানে আমরা স্যার আর কি প্রশ্ন স্যার যেটা স্যার। আর ইয়ং হওয়া রোল তার মানে ইয়ং হওয়া রোল মানে সিনেমা। বুল বোল বোলকাইয়। দেখতে পারি কি। নাউনের পাশে মুসিম বসে, আর হচ্ছে এই মুয়াদ বসে হচ্ছে আপনার ভারের পাশে। জি এই আমরা যে। কি, আমরা কি জি আমরা কি সিনেমা দেখতে পারি? হ্যাঁ, তাহলে আপনার এখানে আমি কথাগুলো সব বলছি। সালমান যেটা বললেন, সালমান এটা স্যার একটু একটু সুন্দর করে নাজমুল হককে বুঝাই দেন তো। ভাই ওই আমরা হচ্ছে নাউন, বুঝছেন বা এই জি আমরা নাউন হ্যাঁ। হ্যাঁ, এবার নাউনের পাশে হচ্ছে আপনার ওই মুষণ বসবে। আর যদি যদি বলে কি করব মানে হাগো মানে কাজ ক্রিয়ার সাথে আপনার মুয়াদ বসবে। মুস- এই দেখেন, এইখানে হলো এই যে যে ইয়ং হওয়া সিনেমা, সিনেমা, এই সিনেমাটা সিনেমা কি নাউন, নাউন। এই উড়ি যে নাউন, এই জন্য আপনার মুসুন বসবে এরকম না বিষয়টা। বিষয়টা হলো এই যে ইয়ং হওয়া, এই ইয়ং হওয়া কথাটা হলো নাউন, নাউন। আর এই নাউনের আগে সব সময় মুসুন কথাটা যুক্ত করতে হয়, মুসুন, মুসুন ভার্ব স্যার মানে কি। ভার্ব। হ্যাঁ, আর ভার্ব, যদি ভার্ব থাকে তাহলে ভার্বের আগে দিতে হয় মুয়াত মানে কি। আমরা এরকম ভাবে দেখি না যে, আচ্ছা এটা না, এই যে হ্যাঁ এটা ওই যে আপনার বু 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 হ্যায়ো কি করেন, বু হ্যায়ো এরকম ভাবে পড়ছেন না, যে বু স্যার হ্যায়ো কি করেন। এই হাদা মানে করা, এই করা কথাটা কি ভার্ব, ভার্ব ছিল বিধায় এখানে বু। এই বু আবার মুয়াতের সংক্ষিপ্ত রূপ, মতের সংক্ষিপ্ত সংক্ষিপ্ত রূপ, রূপ। সংক্ষিপ্ত। একই কথা, ব মানেও কি, মত মানেও কি, কিন্তু এটা হলো সংক্ষিপ্ত। এখন দেখেন তো আমরা এই মত দিয়ে এরকম ভাবে পাই না অনেক সময়, যে মহাশুল হাগো ইসয়, মহাশুল হাগো। এখন এই যে যে হাগো হা লিখলাম, এই হাতা মানে কি করা, এই করাটা কি একটা ভার ক্রিয়া। এটা ভার্ব আছে বিদায় এখানে মত কথাটা যুক্ত করতে হলো মত। আর এইখানে আমাদের লক্ষ্য রাখতে হবে এই ইয়ং হওয়া কথাটা হলো নাউন, নাউন। আর এই নাউনের আগে সব সময় মুসুন যুক্ত করতে হয় ভার্বের। হ্যাঁ, ভার্বের আগে মুয়াত। তাহলে নাজমুল হক আপনি তো এক্সপ্লেন করলেন এই মুসুন আগে আছে বিদায় আগে, তারপর আবার কি বললেন গুজা মিল দিয়ে, যে আগে অ্যানসার করছি না কি যেন একটা কথা বলেন, কিভাবে যেন বললেন। স্যার এইগুলো এবার হলো বিষয়টা ক্লিয়ার একদম স্যার। একদম অথহিক, ওইগুলো কোন কথা না। প্রত্যেকটার পিছনে একটা করে লজিক থাকে, কারণ থাকে। আপনাকে হলো লজিকটা ধরতে হবে। ওইটা কোনো জি লজিক স্যার। না, আগে আসলে আগে অ্যানসার দিতে হবে এটা। জি স্যার নাউন এবং ভার্বের ইয়াটা দেখতে হবে স্যার। হ্যাঁ হ্যাঁ, এইগুলো হচ্ছে স্যার মূল বুঝতে বিষয়, যে আপনার প্রত্যেকটা প্যাটার্নটা, প্রত্যেকটা নিয়মটা জানতে হবে। আচ্ছা 5 নম্বর, জনুন আমি নেইল আগামীকাল সিনকোহাগো বন্ধুর সাথে খাচ্ছি একসাথে ইয়ং হারুল সিনেমা। তাহলে এইখানে কি বলছে, যে জনুন আমি নেইল আগামীকাল সিনকোহাগো বন্ধুর সাথে খাচ্ছি একসাথে ইয়ং হারুল সিনেমা। তাহলে আগামীকাল কথাটা বলতে চাচ্ছে, বলছে আগামীকাল, আগামীকাল কথাটাই কিন্তু ভবিষ্যৎকাল। আগামীকাল কথাটাই, ভবিষ্যৎ। আগামীকাল তো এখন আসে নাই, কালকে আসবে, তাহলে কি ওটা কি ভবিষ্যৎকাল না?
জি আগামীকাল স্যার। কথাটাও কিন্তু ভবিষ্যৎকাল। তাহলে দেখেন তো এই অপশন টপশন আপনারা উত্তর টুত্তর দেখবেন না কখনো, উত্তর দেখলে কিন্তু শিখতে পারবেন না। তাহলে এখানে যদি আমরা ভবিষ্যৎ কথাটা দিয়ে দেই, তাহলে আমরা আগামীকাল একসাথে বন্ধুর সাথে একসাথে সিনেমা হবে না, দেখুন দেখুন হবে হবে না। হবে না, না। তাহলে ২ নম্বরটা হবে, তাই না? যে ফস ছয়। 2 নম্বরটা দেখেছিলাম অতীতকাল, হবে না। হ্যাঁ, এই যে দেখেন এখানে যদি আমরা এই ফস ছয় কথাটা যুক্ত করে দেই, তাহলে দেখেছিলাম এর অর্থ দিচ্ছে দেখে ছিলাম। ছিলাম, না তাহলে অতীত এই ছিল। আগামীকালকে আপনি আবার সিনেমা দেখলেন কিভাবে? আগামীকাল তো এখন আসেই নাই। আসছে? যদি আপনি না স্যার, বলতেন আসে নাই স্যার। অজে, যদি আপনি এখানে এই নেইল না দিয়ে লেখা থাকতো এখানে অজে, গতকাল, গতকাল, গতকাল বন্ধুর সাথে একসাথে সিনেমা, সেক্ষেত্রে এই যে এটা হতো দেখেছিলাম। কারণ এইও যে কথাটাও গত মানে অতীতকাল, এবং এই ভস হয় আত আছে এখানে, এই আত যুক্ত বাক্যটাও এটাও অতীতকাল, অতীতকাল। বোঝা যাচ্ছে? তাহলে এখানে স্যার আমাদের আছে বোঝা কি, যাচ্ছে। বই আছে কি ভবিষ্যৎকাল, তার মানে আমাদের এটা হচ্ছে না। আচ্ছা, ফোয়াজ উঠেও মানে দেখে দিন বা দেখিয়ে দিন, দেখে দিন। দেখিয়ে দিন, দেখিয়ে দিন বা দেখে দিন। এখন আগামীকাল বন্ধুর সাথে একসাথে দেখিয়ে দিন কথাটা শ্রুতিমধুর না, ভুল ওটা আর কি, ঠিক আছে? ভুল তো ভুলই। দুইটা কথা বা দুই একটা কথা আপনার কাছে মনে হবে যে দুইটাই হয় কিনা। আচ্ছা, 4 নম্বর আছে ফো গৌসিফ হয়, দেখতে চাওয়া, এটা হলো তে চাওয়া। এই গৌসিফ হলো তে চাওয়া, আর এই ফোদা হলো দেখা। তাহলে দেখতে চাই এর অর্থ হবে দেখতে দেখতে চাই। চাই, দেখতে চাই। তাহলে দেখেন আপনি যদি এখন এই ফগোশিফয় এখানে নিয়ে নেন, তাহলে আমরা বা আমি আগামীকাল বন্ধুর সাথে একসাথে সিনেমা দেখতে চাই, দেখতে চাই। তাহলে এই কথাটা কি একদম ভবিষ্যৎকাল স্যার। শ্রুতিমধুর না? আর এই জি স্যার। গসিপ হলো তে চাওয়া, এটা হলো ভবিষ্যৎকালের কোনো কিছু আকাঙ্ক্ষা, আকাঙ্ক্ষা কোনো কিছু চাওয়া বোঝায়, ভবিষ্যৎকালের চাওয়া। ঠিক আছে? আর তাছাড়া এটা ছাড়া আর কোনো শ্রুতিমধুর কোনো বাক্য আছে? আরও একটা ছিল 2 নম্বর, যারা অল্প বিদ্যা ভয়ঙ্কর আছে না একটা কথা, যারা ওই টুকিটাকি পারে, অল্প বিদ্যা ইয়ে করে পারে, ঠিক আছে, তারা কিন্তু এই যে 2 নম্বরটা উত্তর দিয়ে দিতে পারে, যে ফার্স্ট হয় দেখেছিলাম। বুঝছেন? তারা তো এই টেন্সমেন্ট সম্পর্কে তাদের অত ধারণা টানা নাই ধরেন। যেহেতু আগামীকালকে কথা বলছে, তাহলে আপনার অবশ্যই বর্তমান দুঃখিত ভবিষ্যৎকালের টেন্স নিয়ে থাকতে হবে। আর এখানে নির্দিষ্ট করে টেন্স না থাকলে ওই যে গসিপ চাওয়া, এটা হলো ভবিষ্যৎকালে চাওয়া বোঝায় এটা। যে আমি খেতে চাই, আপনি যে খাইতে চান এখনো তো খাওয়া শুরু করে নাই, তার মানে আপনি খাইতে চান, হয়তো 5 মিনিট পরে খাবেন বা 1 ঘন্টা পরে খাবেন, তাহলে কি এটা ভবিষ্যৎকালে খাইতে চাইলেন না? জি স্যার। আপনি বলেন ঘুরতে চাই, আমি ঘুরতে চাই, এই যে ঘুরতে ভবিষ্যৎকাল চাই স্যার। কাকে বললেন? এখন আপনি ঘুরতে যান নাই, চাচ্ছেন আপনি, তার মানে কি আপনি এটা কিছুক্ষণ পরে যাবেন, তাহলে তে চাওয়া কথাগুলো, গসিপ কথাগুলো সবগুলো ভবিষ্যৎকালের প্রত্যেকটা বাক্যের সাথে যুক্ত হয়। অন্তর্ভুক্ত স্যার। ইরেস সাবন 1 থেকে 4 নম্বর। ফিনখানে শূন্যস্থানে থুরোগাল প্রবেশ করবে আলমাজুন, আলমাজুন হচ্ছে সবচেয়ে মানে সঠিক আর কি। মারুল কথা খরচ বাছাই করুন। বলছে জনন আমি ইবন জুমারে, ইবন জুমারে মানে কি এই সাপ্তাহিক ছুটিতে, জুমার মানে এই সাপ্তাহিক ছুটি। সপ্তাহে ছুটিতে। তাহলে এইবারের আমি এইবারের সাপ্তাহিক ছুটিতে ঢ্যাসি মানসুমিদা, তাহলে এই যে ঢ্যাসি মানসুমিদা, ঢ্যাস বেশি, তাহলে নিজের কথা বলছে, তাহলে আমি না বলে হবে আমার, এই জনন এটা হবে আমার। এই জনন কিছু কিছু জায়গায় আমি, কিছু কিছু জায়গায় আমার, ওটা আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন কোথায় বাক্য পড়লে বোঝা যায় আমার বলতে হবে না আমি বলতে হবে। তাহলে আমার এইবারের সাপ্তাহিক ছুটিতে ঢ্যাসই বেশি, ঢ্যাস বেশি কি বেশি এটা বুঝবো আমরা এই কুলুগুলো দেখার পরে। আচ্ছা, বলছে খৈয়াং গ্রামের বাড়ি সিনকুদুল গোয়া বন্ধুদের সাথে, তাহলে কোথায়? গ্রামের বাড়ির বন্ধুদের সাথে ইয়ং হোয়াদো সিনেমাও ফোগো দেখব, সিনেমা দেখব, এবং এবং যদিও না এখানে দেখব কথাটা শেষ। বলছে হইসা কোম্পানির থংনেদুল গোয়া সহকর্মীদের সাথে ঝনিয়োগ দো, ঝনিয়োগ মানে কি সন্ধ্যা, আর দো হচ্ছে ও, এই দোর অর্থ হচ্ছে ও, 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 হ্যাঁ। তাহলে সন্ধ্যায়ও মগল কম নিদা, সন্ধ্যায় সামনে। খাবো, সন্ধ্যায় খাবো। তাহলে
আমাদের যে কোরিয়ান যে কালচার, যে যদি ছুটি টুটি বেশি হয় তাহলে এই বন্ধুদের সাথে একসাথে সিনেমা টিনেমা দেখে তারা, মানে বিনোদনের মধ্যে থাকে সবসময়, অথবা খেলাধুলায় ব্যস্ত হয়ে গেল, বুঝছেন? বা এই যে যে সহকর্মীদের সাথে ধর্মীয় সহকর্মীদের সাথে সন্ধ্যার খাবার খাবে, এই জিনিসগুলো খুব পাবেন, খুব পাবেন। আর আমরা হলো ঘুমায় পার করে দিই, ঠিক না? আর তারা হলো ছুটি পাইলেই মানে ফুর্তি, সিনেমা টিনেমা দেখবে, ঘুরবে ফিরবে, সন্ধ্যার খাবার খাবে, দুপুরে খাবার খাবে, এলো বিষয়বস্তু। তাহলে এইখান থেকে কিছুটা কিন্তু আমাদের টাচ দিয়ে গেল যে গ্রামের বাড়ি বন্ধুদের সাথে সিনেমাও দেখবে এবং কোম্পানি সহকর্মীরা একসাথে কি করবে, সন্ধ্যার খাবারও খাবে। তাহলে তার আগে কি বলছিল, এই সপ্তাহের এবারের সাপ্তাহিক ছুটিতে সাপ্তাহিক ছুটিতে ঢ্যাসি বেশি, তার মানে কি বেশি এখন এইখান থেকে কিন্তু আমরা বুঝতে পারবো। ঠিক আছে, আমরা কিন্তু এখন সহজে এখান থেকে ধরতে পারবো কি ভেদাল। ভেদালতা মানে কি, সরবরাহ করা, ডেলিভারি করা নাকি? জি স্যার। তাহলে এইবারের সাপ্তাহিক ছুটিতে কি আপনার অর্ডার মানে ডেলিভারি বেশি? ডেলিভারি বেশি দিয়ে আপনি সিনেমা দেখবেন, সিনেমা দেখতে পারবেন, পরে একসাথে খাবেন রাতের খাবার, এরকম না, তাহলে এটা কাটা। এই এক বুকিং, ইয়াক অর্থ বুকিং। তাহলে বুকিং। এই সাপ্তাহিক ছুটিতে বুকিং বেশি না, বুকিং আবার বেশি হয় কেন? বাদ। আর বুকিং বেশি হলে আপনি ব্যস্ত থাকতেন, তাহলে ইয়াকশোক, ওয়াদা, প্রতিশ্রুতি। প্রতিশ্রুতি। আর চার হচ্ছে জুমুন, অর্ডার। তাহলে অর্ডার। এই ইয়াকশোক, ওয়াদা, এইটাও কিন্তু মানে এই সাপ্তাহিক ছুটিতে, এইবারের ছুটিতে ওয়াদা বেশি, ওয়াদা বেশি যদি আমরা কথাটা দেই। তারপরেও একটু কেমন কেমন যেন লাগে, তাই না? কিন্তু কিছু করার নাই, 4 নম্বর আছে জুমুন, অর্ডার। এটা তো আরও যায় না, তাহলে আমাদের বাধ্য হয়ে এটাই দিতে হয়। আর এইটাই হলো মূল কথা, যে ইয়াকশোক মানে কি, কথা দেওয়া বেশি। তার মানে এই যে যে আপনি এইবারের সাপ্তাহিক ছুটিতে আপনার গ্রামের বাড়ির বন্ধুদেরকে আপনি কথা দিয়ে রাখছেন, আপনি কথা দিচ্ছেন যে হ্যাঁ সিনেমা দেখবো, কিন্তু এই সাপ্তাহিক ছুটিতে কিন্তু সিনেমা দেখবো, ফ্রি থাকিস। তারাও বলছে ঠিক আছে ঠিক আছে, ফ্রি থাকবো। তাহলে কি আপনি একটা একশো ওয়াদা প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেছেন তাদের কাছে। এবং কোম্পানির সহকর্মীদের বলছেন যে সন্ধ্যার খাবার কিন্তু একসাথে খাইতে হবে। তারাও আর লজ্জার খাতিরে না করতে পারে না, তারা বলছে আচ্ছা ঠিক আছে খাবো। ওই যে যখনই তারা খাইতে চাইছে, আপনি খাইতে বলছেন বা একসাথে খাবেন বলছেন, তাহলে যখন তারা হওয়া বলে দিচ্ছে, তখন ওটাও প্রতিশ্রুতি, ওয়াদা হয়ে গেছে, কথা দেওয়া হয়ে গেছে। যে কারণে এখানে ওয়াদা কথাটা যুক্ত হয়ে গেল, প্রতিশ্রুতি। তাহলে এইবারের সাপ্তাহিক ছুটিতে কি বেশি, ওয়াদা বেশি, কথা দেওয়া বেশি, কথা দেওয়া বেশি, বুঝছেন? আর বেশি কথাটা কেন আসছে, এই দেখেন বন্ধুদের সাথেও আপনি এই ইয়ং সিনেমাগুলো দেখবেন, আবার কি করবেন, সহকর্মীদের সাথেও রাতের খাবার খাবেন, তার মানে কি একটু বেশি। আপনি তো চাইলে শুধুমাত্র সহকর্মীদের সাথে রাতের খাবার খাইতে পারতেন, বন্ধুদের তো এই সাপ্তাহিক ছুটিতে সিনেমার প্রোগ্রামটা নাও রাখতে পারতেন, অথবা বন্ধুদের সাথে সিনেমার প্রোগ্রামটা রাখছেন, আপনার সহকর্মীদের সাথে খাইতে হবে, এটা তো নাও রাখতে পারতেন। তাহলে কি ওয়াদা তো একটু বেশি, কথা দেওয়া একটু বেশি, কথা দেওয়া, তাই না? দুই, জানুন আমি জুমারে সাপ্তাহিক ছুটিতে ঢ্যাস ইগা সাপ্তাহিক ছুটিতে ঢ্যাস ইসুমিয়ন ঢ্যাস থাকলে বোথং সাধারণত সংস, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়া, এবং পাল্লেরোল, পাল্লেরোল হাগো মানে কি কাপড় ধৌত করা, পাল্লেরোল হাদা কাপড় ধোয়া। তাহলে কাপড় ধৌত করি এবং ধর্মীয় দুলগোয়া সহকর্মীদের সাথে ইয়ং হারুল ফোমনিদা, সিনেমা দেখি, সিনেমা দেখি। তাহলে পরের কথাগুলো আমাদের ছিল কি, ক্লু। তাহলে কি বলছে, আমার বা আমি সাপ্তাহিক ছুটিতে, আমি বা আমার যদি সাপ্তাহিক ছুটিতে ঢ্যাস ইসুমিয়ন থাকলে বোথং সাধারণত পরিষ্কার এবং কাপড় ধৌত করি, মানে ঘরবাড়ি পরিষ্কার এবং কাপড় ধৌত করে এবং সহকর্মীদের সাথে সিনেমা দেখে। তাহলে কি এমন থাকলে, সাপ্তাহিক ছুটিতে কি এমন থাকলে এই যে কাপড় চোপড় ধয়, বাড়িঘর পরিষ্কার করে, সহকর্মীদের সাথে সিনেমা দেখে, এটা কি এমন দেখি তো। খেয়ে ইউক মানে কি, প্রশিক্ষণ। যদি সাপ্তাহিক ছুটিতে প্রশিক্ষণ থাকে তাহলে কি এগুলো করে, কাপড় চোপড় পরিষ্কার, সিনেমা এগুলো দেখে না, তাহলে এটা আমাদের কাটা। শিগান, সময়, সময়। তাহলে এই শিগান কথাটা এখানে দেন, যে আমার বা আমি জুমারে সাপ্তাহিক ছুটিতে শিগানি সুমিয়ান, সময় থাকলে, সময় পেলে, শিগানি ইসুমিয়ন মানে সময় পেলে। হ্যাঁ, এই কথাটা কিন্তু যায়, যে আমার সাপ্তাহিক ছুটিতে শিগানি ইসুমিয়ন, সময় পেলে বা সময় থাকলে প্রথম সাধারণত পরিষ্কার এবং কাপড় ধৌত করি।
তাহলে এই কথাটা আমরা রাখলাম অপশন, এর থেকে বেটার আছে কিনা সেটাও বুঝতে হবে। ইয়াগুল মানে কি ওভার টাইম। তাহলে আমার সাপ্তাহিক ছুটি যদি ওভার টাইম থাকে, ওভার টাইম থাকলে কি এগুলো আপনি করতে পারবেন? করতে পারবেন না। না স্যার। সময় কোথায়? তাহলে এটা আমাদের কাটা। আর হ্যাওয়ে মিটিং বা সভা, এখন এই মিটিং বা সভা থাকলেও কি এগুলো করতে পারবেন? এর সাথে সম্পর্ক কি? কাপড় টাপড় ধোয়ার, মিটিং এর মানুষজন, মিটিং এ যারা প্রেজেন্ট উপস্থিত থাকবে তারা কি কাপড় ধুয়ে দেবে আপনারে? ধুয়ে দেবে না, তাহলে কোনো সম্পর্কই নাই, সম্পর্কবিহীন কথা এগুলা। তাহলে ফাইনালি আমাদের উত্তর হচ্ছে 2 নম্বর সিগান। তাহলে আপনার যে কারোর হোক, যদি সময় থাকে, এই সময় থাকলে আপনারা ধৌত করতে পারেন, কাপড় ধৌত করেন, পরিষ্কার করেন, সিনেমা দেখেন, সময় থাকলে, সময় পেলে, সাপ্তাহিক ছুটিতে সময় পেলে এগুলো করেন। 3 নম্বর দেখেন, বলছে জিবি জিবি বাড়ি, নমু বাড়ি খুব ঢ্যাস, বাড়ি খুব ঢ্যাস। তাহলে বাড়ি কি, বাড়ি খুব কি, আমরা পরে কথাগুলো বুঝতে পড়লে বোঝা যাবে কিছুটা, তারপরে অপশন দেখলে আরো ক্লিয়ার হয়ে যাব। তাহলে বাড়ির খুব ঢ্যাস, সুলথুইগুন সিগান। এই সুলথুইগুন সিগান বলতে কি বোঝায়? কাজে যাওয়া আসার সময়। সুলথুইগুন সময় বলতে কি বোঝায়? কাজে কাজে যাওয়া আসা, যাওয়া। কাজে যাওয়া আসার সময়। কাজে যাওয়া আসার সময় মানি বেশি খল্লিমনিদা লাগে। এই খল্লিদা হচ্ছে মূল শব্দ ছিল, খল্লিদা লাগে, এটা সময়ের ক্ষেত্রে। কাজা সময়ের তাহলে ক্ষেত্রে। বাড়ি খুব ঢ্যাস, খুব ঢ্যাস, যে কাজে যাওয়া আসার সময়, কাজে যাওয়া আসার সময় বেশি সময় লাগে। কাজ শুরু এবং শেষের সময়। কাজে যাওয়া আসার সময়, যাওয়া আসা মানে শুরু শেষ জি। একই কথা, যাওয়া আসা একই কথা। বা এই দেখেন এখানে আছে যাতায়াত, একই কথাই দাঁড়ায় ঘুরে ফিরে। তাহলে কাজে যাওয়া জি জি। আসার সময়ে সময় বেশি লাগে। তাহলে এই সময় যেহেতু বেশি লাগে, তাহলে কিন্তু আমরা কিছু একটা ধারণা পাচ্ছি যে আসলে বাড়ি খুব কি, বাড়ি খুব দূর টুর হইতে পারে, যেহেতু সময় বেশি লাগে তাহলে দূর টুর হইতে পারে। কিন্তু তারপরেও কি নোংরা আমরা পরেগুলো দেখবো, খুঁড়েছ তাই থাউম নাকি? থারে পরবর্তী মাসে, আগামী মাসে হয়েছা কোম্পানির খুনসর, কোম্পানির কোম্পানির আশেপাশে, কাছাকাছি আর কি, আশেপাশে বা কাছাকাছি, ইসারো ইসারুল হারিয়ে গো হামদা। ইসা মানে কি পরিবর্তন করা, বাসাবাড়ি পরিবর্তন করা। তাহলে বাসাবাড়ি পরিবর্তন, হারিয়ে গো হামনিদা মানে কি করতে চায়, পরিবর্তন করতে চায়। তাহলে এইখানে কিন্তু এই লাইনে কিন্তু আমাদের বলে দিয়েছে ওর মূল কথাটা কি বলছে, যে পরবর্তী মাসে কোম্পানির কাছাকাছি ও বাসাবাড়ি পরিবর্তন করে নিয়ে আসতে চায়। তার মানে এখান থেকে কিন্তু কিন্তু আমরা আরো ক্লিয়ার হয়ে গেলাম, তাহলে ওর বাড়ি বোধহয় কোম্পানি থেকে দূরে, দূরে, ঠিক না? তাহলে এইখানে আমরা অপশনগুলো দেখি, মর অস, মলদা মানে দূর, এর সাথে যুক্ত হয়েছে অস, অস। এই আস অস এগুলো হলো কারণে তাই হয় অর্থ দেয়, কারণে তাই হয়। আবার অন্তস্থ এতে দেয়, এটা হলো ক্ষেত্র বিশেষ। তাহলে যদি আমরা দেই যে মরসা যদি এখানে প্রবেশ করায়, যে জিবি নমু বাড়ি খুব মরসা দূরে হওয়ার কারণে সুলথুইগুন শিগানি কাজে যাওয়া আসার সময় মানিক হলিমনিদা বেশি লাগে। তাহলে এই কথাটা কি হয়ে গেল আমাদের বাক্যটা, তাই না? তাহলে এটা হতে পারে। তারপর দেখি খাক্কা ওয়াসা কাছাকাছি হওয়ার কারণে। এখন এই যে খাক্কা ওয়াসা কাছাকাছি যদি হতো আপনার বাড়ি, তাহলে আপনার এই যাওয়া আসার সময় কি বেশি লাগতো? কম লাগতো। বেশি লাগতো? কম কম লাগতো। লাগতো। এবং এই কোম্পানির কাছাকাছি, কোম্পানির আশপাশে আপনার বাসাবাড়ি পরিবর্তন করার কোনো প্রয়োজন পড়তো না, কারণ আপনার অলরেডি খাক্কা ওয়াসা কাছাকাছি। তার মানে কি এটা আমাদের ভুল কথা, কাটা। জোয়াসা ভালো, তাহলে বাড়ি খুব ভালো। আরে ভাই, ভালোর সাথে যাওয়া আসার কি সম্পর্ক? বা আপনার কোম্পানির কাছাকাছি এর কি সম্পর্ক? কোনো সম্পর্ক নাই। যদি আপনার মন মেজাজ ভালো হয়ে যাইতেছে, যদি এরকম কোনো বাক্য এখানে থাকতো, যে এরকম না হয় যে আপনার বাড়ির ঘর দেখলে মন মেজাজ খুব ভালো হয়ে যায়, খারাপ মনটাও অনেক ইয়ে হয়, আমার বাগানে গেলে আরো সুন্দর লাগে, সেক্ষেত্রে এটা হয়তো হতে পারতো। এটা হলো পরিবেশের উপর ডিপেন্ড করে, আসলে বাক্যের উপর ডিপেন্ড করে কোনটা হবে। তাহলে এটাও কাটা। খৈন সানা চাই মানে সমস্যা নাই। তাহলে বাড়ি খুব সমস্যা নাই, কথা রং। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 1 নম্বরটা, 1 নম্বরটা মরস মানে কি দূরে হওয়ার কারণ। 4 জনুন আমি উ রিওইল, উ রিওইল মানে কি সোমবার, ও রিওইল সোমবার। সোমবার, বুথা থেকে, এই বুথা হচ্ছে থেকে। তাহলে আমি সোমবার থেকে খমিও ইল কাজী, খুমিও ইল, এই খুমিও হচ্ছে শুক্রবার, তাহলে আমি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত ইরুল হাগো কাজ করি। ইল হচ্ছে কাজ,
এর সাথে উল্টা হলো পার্টিকেল। তাহলে ইরুল হাগো মানে কি কাজ করি। জুমারে সাপ্তাহিক ছুটিতে সুইমিদা সাপ্তাহিক ছুটিতে বিশ্রাম নেই। বিশ্রাম নেই কবে? জুমারে বিশ্রাম নেই। এবং সোমবার থেকে শুক্রবার পর্যন্ত সে কি করে? কাজ করে। বলছে অনুরুণ আজ সুইনুন বিশ্রাম করার নারী জিমান নাল মানে কি দিন দিন দিন। তাহলে কি বলছে? অনুল আজ সুইনুন বিশ্রাম করার নাল দিন এই জিমান জিমান। নাবোধক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। জিমান নাবোধক না? কেন? না কিন্তু? জিমান হচ্ছে কিন্তু। আহ, কিন্তু না বোধক না, এটা হলো এই জিমান অর্থ হলো কিন্তু। তাহলে কি বলছিল? আজকে সুইনুন নারী মানে কি বিশ্রাম করার দিন। জিমান কিন্তু ইরি ইরি কিন্তু কাজ ঢ্যাস কাজ ঢ্যাস। তাহলে ঢ্যাসে কি যাবে? আমরা কিন্তু একটা ধারণা পাই গেছি অতনি পুরেই যে আজকে বিশ্রামের কাজ দিন। বেশি। আজকে বিশ্রামের মান্নাস। দিন তারপরেও কাজ ঢ্যাস। বলছে খোংজাংয়ে কারখানায় নাওয়াজ সুমনিদা কারখানাতে এসেছি। কারখানাতে এসেছি। তাহলে আজকে আপনার বিশ্রামের দিন ছিল। আজকে আপনার বিশ্রামের দিন ছিল কিন্তু জিমান কিন্তু ইরি কাজ ঢ্যাস কাজ। তাহলে কি কাজ অবশ্যই বেশি, যে কারণে আপনি খোংজাংয়ে কারখানায় নাওয়াজ সুমনিদা এসেছেন। তাহলে দেখেন আমরা আরো ক্লিয়ার হব বা কোনটা হবে সেটা হলো আমাদের ইয়ে থেকে নিতে হবে, অপশন থেকে। 1 নম্বর ফিয়ন হ্যাঁ স ফিয়ন হাদা মানে কি? অর্থ কি? এই ফিয়ন হাদা কি? স্যার পিয়ন হতে হচ্ছে যে কি? সুবিধাজনক। সুবিধাজনক। এই ফিয়ন হাদা এর অর্থ হচ্ছে সুবিধাজনক। তাহলে কাজ সুবিধাজনক থাকার কারণে এই যে হ্যাস আস যে গ্রামার এটার বাকি সে হাদা থাকলে হয় হ্যাস। তাহলে কাজ আপনার সুবিধা থাকার কারণে কারখানায় এসেছেন, এই কথাটা কি হয়? আপনার কাজ যতই সহজ হোক না কি, আপনার ছুটির দিন, আপনার বিশ্রাম করার দিন, ছুটির দিনে কি আপনি বাড়িতেই থাকবেন? আপনার কাজ যতই সহজ হোক। কাজ সহজ থাকলে আপনি কারখানায় দৌড়ে চলে যাবেন, এটা হয় নাকি কথা? কাটা। 2 ঝগস ঝক মানে কি? অর্থ কি? ঝক অর্থ কম। কম। কম তাহলে থাকার কারণে। কাজ হ্যাঁ ইরি কাজ ঝগস কম থাকার কারণে কারখানাতে এসেছেন। এটা কথা কি উল্টাপাল্টা হয়ে গেল না? কাজ কম থাকলে আপনার কারখানা তো আসাই লাগতো না। কাজ কম থাকলে কারখানাতে আসছেন কেন? আর কাজ কম থাকলে বিশ্রাম করার দিনে কারখানা ই রাখে নাকি, অন রাখে নাকি, খোলা রাখে নাকি, বন্ধ রাখে? তাহলে এটা কাটা। 3 মানাস বেশি। তাহলে ইরি মানাস কাজ বেশি থাকার কারণে খোংজাংয়ে নাও সুমিদা কারখানাতে এসেছিলাম এসেছি এসেছি। তাহলে এই কথাটা আমাদের হয়, কারণ কাজ যখনই আপনার বেশি থাকে তখনই ছুটির দিনেও কি কাজ থাকে, রাতেও ওভারটাইম থাকে, ছুটির দিনেও কাজ থাকে। তাহলে এটা আমাদের অপশনে কি রাখতে হচ্ছে। এবং 4 নম্বর দেখেন বলছে হানগা হানগা হ্যাস। এই হানগা হাদা মানে কি? অবসর। হানগা হাদা অর্থ ফ্রি। ফ্রি বা অবসর। তাহলে এই আপনি অবসর থাকলে কোম্পানি। কারখানায় যাবেন, এটাও তো হয় না। আরে মিয়া ছুটির দিন আপনি ঘুমাবেন, আপনি সিনেমা দেখবেন, চিল করবেন, চিল। সেখানে আপনি এই খাটনি করতে যাবেন? আরে ভাই প্রত্যেকটা সপ্তাহে ঈদের দিন মনে হবে আপনার কাছে করে যায়, এত পরিমাণ কাজ, এত পরিশ্রম করতে হবে যে ছুটির দিন আসলে আপনি ঈদের দিন, সেই ঈদের দিন কি কেউ কাজ করে দেখছেন? ঈদের দিন কাজ করতে? তাহলে ওই কোরিয়ার একটা ছুটির দিন বা একটা জুমাল মানে প্রত্যেকটা ব্যক্তির কাছে, প্রত্যেকটা শ্রমিকের কাছে একটা করে ঈদের দিন। তাহলে ওই দিনে অবসর থাকলে কি কারখানাতে যায় না, কাটা। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর 3 নম্বরটা। আচ্ছা, তাহলে বোধহয় আপনারা সবাই বুঝতে পারছেন, তাই না? স্যার ফাউমে উচ্চারণটা ফারুম উচ্চারণটা একটু করে দেন স্যার। কোনটা? নিচেরটা নিচের। নিচের কি ফারুম কোনটা? মানে উচ্চারণ, ওই যে লাস্টে। এই উচ্চারণটা আপনার কি দরকার? এর দরকার নাই তো। নিউন মিউম ইয়ং আছে, এর মধ্যে ইয়ং শুধুমাত্র অক্ষরের শেষে অর্থাৎ সমাপনী ধ্বনির জায়গায় বসতে পারে। অক্ষরের শেষে অর্থাৎ সমাপনী ধ্বনি শেষ ধ্বনি বসতে পারে। নুগু, মধু, গাং, হো, এগুলো আপনার জরুরি না, এগুলো আপনি পাবেন না, বুঝছেন? এগুলো জরুরি না, জরুরি হচ্ছে আপনার বাসিমের রুলস, বাসিমের নিয়ম।
এখানে বলছে যে নিউন মিয়ং মিয়ং আছে, এর মধ্যে ইয়ং শুধুমাত্র অক্ষরের শেষে অর্থাৎ সমাপনী ধ্বনির জায়গায় বসতে পারে, মানে ওই শেষ অক্ষর হিসেবে ইয়ংটা বসতে পারে, এই কথাগুলো বলছে। তাই এই আদে আপনার কি কাজ, এ তো আপনার কোথায় কোনো প্রয়োজন পড়তেছে না। তাহলে এই 14 নম্বর অধ্যায়ের কালকে প্রথম অর্ধেক পড়বেন, 14-র প্রথম অর্ধেক। প্রথম অর্ধেক ওয়ার্ড মিনিং খুব ভালোভাবে প্র্যাকটিস করবেন।